আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন অ্যাডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আমাকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি একজন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আইনুদ্দিন আহমেদ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আইনুদ্দিন আহমেদ ফার্স্ট কমেন্ট করছে। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার আছে। আমার ভয়েস শুনতে একটু অসুবিধা। আচ্ছা, আমার ভয়েস কি আপনাদের কাছে বোঝা যাচ্ছে? আমি ওভাবে কথা বললে কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, সায়েদা শামিমা, ওয়ালাইকুম আসসালাম। আমরা যে কাজটা করব, আমরা কমেন্টে আমাদের ফ্রেন্ডদেরকে প্রথমে মেনশন দিয়ে দিব। কমেন্টে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কি করব? মেনশন দিয়ে দিব। কমেন্টে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিব যারা এই কোর্সে ভর্তি আছে। যারা এই কোর্সে ভর্তি আছে আমরা আমাদের সেই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিব। যারা এই কোর্সে ভর্তি আছে আমরা আমাদের সেই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, কোর্সে এনরোল্ড ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিব, এবং আমরা কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছি, কে কোন শহর থেকে যুক্ত হয়েছি, আমরা আমাদের কলেজের নামটা একটু কমেন্টে লিখে ফেলবো। আমরা আমাদের কলেজের নামটা একটু কমেন্ট লিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, আহমেদ হাসিব বলতেছে ক্লিয়ার। ওকে, গ্ল্যাড টু নো দ্যাট। আচ্ছা, ওকে ফাইন। এই তো সৈয়দা স্বামী মাঝেভাবে তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিচ্ছে। সবাই নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। আচ্ছা, মোহনা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এটা সম্ভবত ড্যামরাতে, তাই না? ওইখান থেকে যুক্ত হয়ে গেছে। রাবিয়া পুন্নি, ওয়ালাইকুম আসসালাম। খাদিজাতুল কুবরা, ওয়ালাইকুম আসসালাম। সালমা খাতুন, সরকারি বাংলা কলেজ। মারুম আহমেদ, কাহারুল সরকারি কলেজ, দিনাজপুর। আচ্ছা, ওকে। আচ্ছা, এই তো এরিন তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতেছে। তারপরে হাসিফ তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতেছে। আপনারা এইভাবে আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেন। হাফিজুর রহমান, আচ্ছা, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ওকে ফাইন। ফাতেমা আমিন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। আদিফ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। মেহজাবিন স্যার, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, ওকে। রমজান আলী, রোহনপুর ইউসুফ আলী কলেজ, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, সৈয়দা শামিমা, রাজগুত্তরা মডেল কলেজ। একজন বলতেছে আজকে নতুন ইউনিফর্ম। এটা নতুন ইউনিফর্ম না, এটা 10 MS এর অনেক আগের ইউনিফর্ম। ঠিক আছে? এটা 10 MS এর অনেক আগের ইউনিফর্ম। আমার মনে আছে এটা সম্ভবত লাস্ট ইয়ারে, অর্থাৎ 2022-এর জানুয়ারি মাসে, 2022-এর জানুয়ারি মাসের ইউনিফর্ম। ঠিক আছে? এখন আর সাদা টি শার্টটা তেমন একটা ইউজ হয় না, ব্ল্যাকই ইউজ হয়। শিফা, আচ্ছা, ক্যান্টনমেন্ট কলেজ, ওকে, গুড টু নো দ্যাট। সজীব হুসাইন, বিরামপুর সরকারি কলেজ, বিরাম। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিই। আর আমি লাইভটা একটু প্রিন্ট করে দিই। ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, মুবাশিরা জান্নাতের নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, শিমুল বিশ্বাস, পাবনা কলেজ থেকে। আমরা আজকে কি কি পড়বো? আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়বো। আমাদের আজকের ক্লাসটা এই চ্যাপ্টারের মেইন বেসিক ক্লাস হবে আজকে। ঠিক আছে? ডিএনএ এবং আরএনএ এর গঠন পড়বো রাফি মাইলস্টোন কলেজ থেকে। আচ্ছা, আমাদের কলেজের নামটা এবং শহরের নামটা, আমরা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি এইটা একটু কমেন্টে লিখে ফেলবো। আমরা অলমোস্ট 5 মিনিট আগে লাইভে চলে আসছি। 5 মিনিট না, 6 মিনিট আগেই লাইভে চলে আসছি। 6 মিনিট আগেই লাইভে চলে আসছে। আর কারণটা কি? আর কারণটা হচ্ছে যাতে একদম ফিক্স 8টায় আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। যাতে আমরা একদম কারেক্ট কয়টায়? কারেক্ট 8টায় যাতে ক্লাসটা স্টার্ট করতে পারি। ঠিক আছে? কারেক্ট 8টায় যাতে ক্লাসটা স্টার্ট করতে পারি। ঠিক আছে? এই কারণে 6 মিনিট আগে আমরা লাইভে চলে আসছি। তো এই 6 মিনিট আমরা একটু পরিচিত হব, গল্প করবো একে অপরের সাথে, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি, আমরা একে অপরের পরিচিতি বাড়াবো। ঠিক আছে? আচ্ছা, উম্মে রুমান রাহি ঢাকা থেকে, তিশা চাঁদপুর থেকে, আচ্ছা, রমজান আলী রাজশাহী থেকে, রুমানাথ চিটাগং থেকে, আচ্ছা, আবু জাফর গাজীর বাড়ি থেকে, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, সামিরা বিকারুন্নিসা কুমিল্লা থেকে, আচ্ছা, রিয়াজুল হক, আই এম জুনায়েদ ফ্রম খাগড়াছড়ি। আচ্ছা, রিয়াজুল হক মোস্ট প্রবাবলি ওর বাবার আইডি দিয়ে ক্লাস করতেছে তাহলে। আচ্ছা, বা হয়তো ফ্যামিলির কোনো সিনিয়র মেম্বারের আইডি থেকে। শহীদা পারভিন কুষ্টিয়া থেকে, ওকে ফাইন। আবদুল্লাহ ফাহাদ মংলা থেকে, ওকে। সূর্য রাহা বাগেরহাট থেকে।
বাগেরহাট কলেজ খুলনা থেকে, ওকে ফাইন। নাহিদ পটুয়াখালী থেকে, আচ্ছা। আবু জাফর কালিয়াকোট থেকে, গাজীপুরের, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আনজুম নেহাল পাবনা, আচ্ছা মিরপুর কলেজ থেকে, আচ্ছা ওকে, গুড টু নো দ্যাট। মহিদুল ইসলাম ফেনী থেকে, অলরেডি 136 জন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। তো আজকে আমরা কি পড়বো, আজকের ক্লাসে আমরা কি পড়বো, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কি পড়বো, ঠিক আছে? আমরা যদি আজকের ক্লাসের একটা ক্লাস এক্সরে করি, আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে আমরা খুবই বেসিক কিছু জিনিস পড়বো। নিউক্লিক অ্যাসিডের গঠন পড়বো। কি পড়বো? নিউক্লিক অ্যাসিডের গঠন পড়বো। কি পড়বো? নিউক্লিক অ্যাসিডের গঠন। কি পড়বো? নিউক্লিক অ্যাসিডের গঠন। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড মানে কি? ডিএনএ। রাইবোনিউক্লিক অ্যাসিড মানে কি? আরএনএ। তো আজকে আমরা ডিএনএ এবং আরএনএ এর বেসিক কনসেপ্ট পড়বো। ডিএনএ এবং আরএনএ এর যে বেসিক কনসেপ্ট আছে, সেই বেসিক কনসেপ্ট পড়বো। ডিএনএ এবং আরএনএ এর কি পড়বো? বেসিক কনসেপ্ট পড়বো, ঠিক আছে? বেসিক কনসেপ্ট পড়বো। এবং ডিএনএ এবং আরএনএ এর যে গঠন এবং পার্থক্য পড়বো। গঠন এবং পার্থক্য পড়বো, ঠিক আছে? গঠন এবং পার্থক্য পড়বো, বেসিক কনসেপ্ট পড়বো। এই জিনিসগুলোই আমরা আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, রিয়াজুল হক খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। তাসলিমা রিফাত, আচ্ছা একটা প্রশ্ন করছে একজনে, ঠিক আছে? আচ্ছা আমি প্রশ্নের আনসারটা পরে দিচ্ছি। আচ্ছা অলরেডি 6 মিনিটের মতো হয়ে গেছে। হোপফুলি সবাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। 173 জন, একদম কারেক্ট 8টা বাজে। আচ্ছা একদম কারেক্ট 8টা বাজে। অলরেডি আমাদের সাথে 174 জন যুক্ত হয়ে গেছে। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। ঠিক আছে? সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিন। যারা এই কোর্সে এনরোল্ড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দিন, ঠিক আছে? কামাল পাশা সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে। মাহমুদুল ময়মনসিংহ থেকে। আচ্ছা ময়মনসিংহ কিন্তু আমার শহর, ঠিক আছে? ঠিক আছে? আমার হোমটাউন কোথায়? আমার হোমটাউন হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও, ঠিক আছে? ময়মনসিংহের গফরগাঁও। আর আমার কলেজ হচ্ছে সিপিএসসিএম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, ঠিক আছে? আচ্ছা সেজান মাগুরা থেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা রাকিবুল, আচ্ছা ওকে ফাইন। রাফি ময়মনসিংহের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আচ্ছা অ্যাডভান্সের অনেক স্যারদের আমি চিনি, ঠিক আছে? আচ্ছা তানজিনা আক্তার মারুফা টাঙ্গাইল থেকে। আসলে ময়মনসিংহ শহরের ম্যাক্সিমাম কলেজের স্যারদেরই আসলে চিনি, ব্যাপারটা হচ্ছে এটা। মাইশা আফরোজ, আচ্ছা ওকে। সাফি রাজগুত্তরা মডেল কলেজ থেকে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা রাফি বলতেছে ভাই গফরগাঁওর পোলাপান নাকি অনেক ডেঞ্জারাস। আমার দেখে কি ডেঞ্জারাস মনে হয়? আচ্ছা সায়েদা মুন্নি, আচ্ছা ওর ফ্যামিলি মেম্বারের আইডি দিয়ে ক্লাস করতেছে। ও হচ্ছে মিথি রাজবাড়ী সরকারি কলেজ থেকে। আচ্ছা রংধনু 7 রং রাজশাহী সরকারি মহিলা কলেজ। তো যাই হোক, আজকে আমরা কি পড়বো? আজকের ক্লাস এক্সরে আজকে মেইনলি আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়বো। তো নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, এটা যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আনসার দিবেন আপনি নিউক্লিক অ্যাসিড 2 প্রকার। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ অ্যান্ড আরএনএ, ঠিক আছে? এখন এটা তো আপনি মুখস্থ করে বলে ফেলতেছেন নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন আপনাকে যদি অ্যাকচুয়ালি প্রশ্ন করা হয়, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড কি, তাহলে আপনি কি আনসার দিবেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় নিউক্লিক অ্যাসিড কি, তাহলে আপনি কি আনসার দিবেন? আপনাকে প্রশ্ন করা হইল নিউক্লিক অ্যাসিড কি, তাহলে আপনি কি আনসার দিবেন? 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 আচ্ছা আমি বলি নিউক্লিক অ্যাসিড কি যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তাহলে আপনি আনসার দিবেন নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। এখন কথা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না যে নিউক্লিওটাইড কি বা পলিমার কি, আপনি এগুলো বুঝতে পারতেছেন না। ধরেন আমরা বুঝবো, একটু বোঝার চেষ্টা করব। আগে আমি যেটুকু লিখতেছি এগুলো আপনারা একটু খাতার মধ্যে তুলেন, আজকে আমরা খুবই বেসিক কনসেপ্ট পড়বো।
আমরা যদি আজকের ক্লাস বুঝতে পারি তাহলে ডিএনএ আরএনএ আমাদের কাছে অনেকটা কি হয়ে যাবে জানেন? ডিএনএ আরএনএ আমাদের কাছে অনেকটা কি হয়ে যাবে? আপনারা এই কমেন্টে বলেন কি হয়ে যাবে? ডিএনএ আরএনএ একটা কি হয়ে যাবে? ঠিক আছে, কি হয়ে যাবে? কনক শ্রবণ বাই থাকলে বলতো পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই নিউক্লিক অ্যাসিড আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, আপনি কি আনসার দিবেন? নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 প্রকার। নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 প্রকার, যেমন ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর কি বলবেন? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড মানে কি? ডি ডি এন এ। আরেকটাকে আপনি কি বলবেন? আরেকটাকে আপনি কি বলবেন? আরেকটাকে বলবেন আপনি রাইবোনিউক্লিক অ্যাসিড। কি বলবেন? রাইবোনিউক্লিক অ্যাসিড। কি বলবেন? রাইবোনিউক্লিক অ্যাসিড। কি বলবেন? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিডের মানে কি? আর এন এ। তাহলে নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ আর আরএনএ। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার, ডিএনএ আর আরএনএ। ঠিক আছে, আচ্ছা, ডিএনএ আর আরএনএ। তাহলে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, এটা কি সত্য নাকি মিথ্যা বলেন আমাকে? ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, এটা কি সত্য নাকি মিথ্যা বলেন আমাকে? অবশ্যই সত্য কথা। ঠিক আছে, কারণ ডিএনএ একটা মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড নামের মধ্যেই আছে। আচ্ছা, তাহলে ডিএনএ এর কি আছে? তাহলে ডিএনএ এর কি আছে? নিউক্লিওটাইড আছে। ডিএনএ এর কি আছে? নিউক্লিওটাইড আছে, কারণ ডিএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিওটাইডের পলিমার। আরএনএ এর পুনরূপ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ একটা কি? আরএনএ একটা নিউক্লিক অ্যাসিড। আরএনএ যেহেতু একটা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিওটাইডের পলিমার। তাহলে আরএনএ এর একটা কি আছে? নিউক্লিওটাইড আছে। আরএনএ এর একটা কি আছে? নিউক্লিওটাইড আছে। এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন তো? এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? এখন ধরেন এইটা একটা ইথিন, এইটা একটা ইথিন। ঠিক আছে, এটা একটা ইথিন। এখন এরকম অনেকগুলো ইথিন আমি এখানে নিয়ে আসলাম, অনেকগুলো ইথিন আমি এখানে নিয়ে আসলাম, অনেকগুলো ইথিন নিয়ে আসলাম আমি। অনেকগুলো ইথিন নিয়ে আসার ফলে একটা বড় যৌগ হয়ে গেল না? ঠিক আছে, তাহলে এটা কি? এটা অনেকগুলো ইথিন না এখানে। পলি শব্দের মানে কি? পলি শব্দের মানে হচ্ছে বহু। পলি শব্দের মানে কি? বহু। তাহলে এখানে অনেকগুলো ইথিন আছে, বহু ইথিন আছে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে পলিথিন। এটার নাম কি হবে? পলিথিন। মনু মানে কি? মনু মানে হচ্ছে এক। মনু মানে কি? এক। এখানে ইথিন কয়টা আছে? একটা আছে। এই কারণে এই ইথিনটা হচ্ছে এখানে মনোমার। ইথিনটা এখানে কি? মনোমার। আর এই পলিথিনটা এখানে কি? পলি মানে বহু। পলিথিনটা এখানে কি? পলিথিনটা হচ্ছে এখানে পলিমার। পলিথিনটা এখানে কি? পলিমার। পলিমার। ধরেন এইটা একটা ভিনাইল ক্লোরাইড। ধরেন এইটা একটা ভিনাইল ক্লোরাইড। এটা একটা ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড বিসি। এটা একটা ভিনাইল ক্লোরাইড বা বিসি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এরকম অনেকগুলো ভিনাইল ক্লোরাইড যদি আমরা নিয়ে আসি, অনেকগুলো ভিনাইল ক্লোরাইড যদি আমরা নিয়ে আসি, পলি মানে কি? বহু। এখানে বহু ভিনাইল ক্লোরাইড আছে না? তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, ব্যাপারটা এমন। তাহলে ধরেন এইটা একটা নিউক্লিওটাইড। ধরেন এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড। এই সুতাটা একটা নিউক্লিওটাইড, এই সুতাটা একটা নিউক্লিওটাইড, এই সুতাটা একটা নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে এইরকম অনেকগুলো সুতা যদি আমি নিয়ে আসি, অনেকগুলো সুতা যদি আমি নিয়ে আসি, তাহলে এটার নাম কি হবে? পলিনিউক্লিওটাইড। এটার নাম কি হবে? পলিনিউক্লিওটাইড। এটার নাম কি হবে? পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড বা নিউক্লিওটাইডের পলিমার। ধরেন এটা একটা নিউক্লিওটাইড, এই সুতার একটা কি? সুতার একটা নিউক্লিওটাইড। তাহলে এইরকম অনেকগুলো সুতা যদি আমি নিয়ে আসি, তাহলে এটার নাম কি হয়ে যাবে? পলিনিউক্লিওটাইড। তাহলে এই পলিনিউক্লিওটাইডটা মূলত কি? নিউক্লিওটাইডের পলিমার না? এই পলিনিউক্লিওটাইডটা মূলত নিউক্লিওটাইডের পলিমার না, কারণ এটা একটা সুতা, এটা একটা নিউক্লিওটাইড। এখানে অনেকগুলো নিউক্লিওটাইড আছে, তাহলে এটা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। এটা কি? এটা হচ্ছে মূলত নিউক্লিওটাইডের পলিমার। এটা মূলত নিউক্লিওটাইডের পলিমার। আর নিউক্লিওটাইডের পলিমারকে আমরা নিউক্লিওটাইডের পলিমারকে আমরা নিউক্লিওটাইডের পলিমারকে আমরা কি বলি বলেন তো? নিউক্লিওটাইডের পলিমারকে আমরা কি বলি? কিছুক্ষণ আগে পড়াইছি আমি। নিউক্লিওটাইডের পলিমারকে আমরা কি বলি বলেন তো? নিউক্লিক অ্যাসিড। কি বলি? নিউক্লিক অ্যাসিড। কি বলি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। বুঝতেছেন আমার কথা? বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? এই নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? আপনারা কিন্তু বলছেন এই নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার।
ডিএনএ আর কি আরএনএ, ডিএনএ আর কি আরএনএ। এন্ড দ্য ফ্যাক্ট ইজ ডিএনএ এর একটা নিউক্লিওটাইড থাকবে, ডিএনএ এর একটা কি থাকবে, নিউক্লিওটাইড থাকবে। ফ্যাক্ট ইজ হচ্ছে এটা, ধরেন এটা একটা নিউক্লিওটাইড, ধরেন এটা একটা ডিএনএ নিউক্লিওটাইড, এটা একটা ডিএনএ এর নিউক্লিওটাইড, এটা একটা ডিএনএ এর নিউক্লিওটাইড। তাহলে এইরকম অনেকগুলো ডিএনএ নিউক্লিওটাইড একসাথে করলে এটা কি হবে, ডিএনএ এর পলিনিউক্লিওটাইড হবে, ডিএনএ এর কি হবে, পলিনিউক্লিওটাইড হবে, ডিএনএ এর পলিনিউক্লিওটাইড হবে। ঠিক আছে, ডিএনএ এর পলিনিউক্লিওটাইড হইলে আলটিমেটলি মানে ব্যাপারটা এরকম না আসলে, যদিও এটা আমরা এভাবে বললে এখানে মানে কঠিন হয়ে যাবে, এখান থেকে কঠিন হয়ে যাবে। আমরা এটাতে না যাই, আর এটাতে না যাই, আগের স্লাইডে ফেরত আসি, একটু সহজ করে বলি আমি আরো, এখান থেকে সহজ করে বলি, এখান থেকে আমি সহজ করে বলি। এইটুকু সবাই বুঝছেন কিনা আমাকে বলেন, দেখেন এই যে এটা একটা নিউক্লিওটাইডের সুতা, এটা একটা কি, এটা একটা নিউক্লিওটাইডের সুতা, এটা একটা কি, নিউক্লিওটাইডের সুতা। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে মিলে বানাবে পলিনিউক্লিওটাইড বা নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমারকে আমরা কি বলি, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, 2 প্রকার। ঠিক আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি ডিএনএ বানাইতে চাই, আসলে আমরা তো ডিএনএ মানে আমাদের বানানোর দরকার নাই, আল্লাহ তাআলা যে ডিএনএ বানাইছে বা সৃষ্টিকর্তা ডিএনএ বানাইছে, যে ধর্মমতে বিশ্বাস করেন সেই ধর্মমতে তো আসলে একজন স্রষ্টা আছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা যে হচ্ছে এই যে ডিএনএটা বানাইছে, এই ডিএনএর মধ্যে কি কি উপাদান দিছে, এই উপাদানগুলো আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে। এগুলো জানা মানে আমাদের নিজেদেরকে জানা। ঠিক আছে, তো জ্ঞানীরা কি বলছে, নো দাই সেলফ, নিজেদেরকে আগে জানার চেষ্টা করো। তাহলে আমরা যদি ব্যাপারটা হচ্ছে এটা ডিএনএ গঠন জানতে চাই, ডিএনএ একটা কি, নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে হবে। নিউক্লিক অ্যাসিড সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আলটিমেটলি নিউক্লিওটাইডের পলিমার সম্পর্কে জানতে হবে, আমরা যদি নিউক্লিওটাইডের পলিমার সম্পর্কে জানতে চাই, তাহলে আগে একটা নিউক্লিওটাইড সম্পর্কে জানতে হবে, তাহলে সবার আগে অ্যাকচুয়ালি আমাদের কি সম্পর্কে জানতে হবে, নিউক্লিওটাইড সম্পর্কে জানতে হবে। খাতায় উঠাইতে পারতেছি না 5.01 স্পিড, আমি কি স্পিড কমায় ফেলবো, অসুবিধা নাই। দেখেন ইউ গাইস আর দেয়ার, দ্যাটস হোয়াই আই এম হিয়ার। ব্যাপারটা হচ্ছে এটা, আপনাদেরকে বোঝানোটাই আমার জব, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি, দ্যাটস মাই জব টু এক্সপ্লেন ইউ দিস ইন ইজিয়ার ওয়ে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটা, আপনি যদি আমার পড়া না বুঝতে পারেন, যদি মনে হয় যে আমি ফাস্ট যাচ্ছি বা স্লো যাচ্ছি, অবভিয়াসলি ফিল ফ্রি টু মেক এ কমেন্ট হিয়ার। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। দেখেন বোঝার চেষ্টা করেন, আমরা যদি ডিএনএ সম্পর্কে জানতে চাই, ধরেন আমরা আরএনএ সম্পর্কে জানতে চাইতেছি, তাহলে আরএনএ একটা কি, নিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে হইলে নিউক্লিক অ্যাসিড কার পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। তাহলে সবার আগে কি, একটা নিউক্লিওটাইড সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে, নিউক্লিওটাইড সম্পর্কে জানতে হবে। তাহলে আসুন আমরা নিউক্লিওটাইড সম্পর্কে জেনে আসি। কি সম্পর্কে জেনে আসি, নিউক্লিওটাইড সম্পর্কে জেনে আসি। কি সম্পর্কে আমরা জানবো এখন, নিউক্লিওটাইড সম্পর্কে। তাহলে নিউক্লিক অ্যাসিড কার পলিমার, নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইড এর পলিমার। একটা জিনিস মনে রাখেন, তাহলে আমাদের একটা নিউক্লিওটাইড সম্পর্কে জানতে হবে, দেখেন তো এখানে নামের শেষে কি আছে, টাইড, একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা আমাদের বন্ধু বান্ধবদের মানে এরকম একটা মানে থ্রেটেন টাইপের কন্ডিশন হইতো না, আমরা বলতাম যে তুই স্কুল ছুটির পরে আজকে বাইরে দাঁড়াইস, তোরা আজকে টাইট করবো। ঠিক আছে, এরকম টাইপের থ্রেট কিন্তু আমরা আমাদের বন্ধুদেরকে দিতাম। ঠিক আছে, যে স্কুল ছুটির পরে বাইরে দাঁড়াইস, তোরা আজকে কি করবো, টাইট করবো। ঠিক আছে, এরকম টাইপের থ্রেট কিন্তু আমরা দিতাম। তো দ্য ফ্যাক্ট ইজ, আমরা যদি কাউকে টাইট করতে চাই, ঠিক আছে, এখন তাকে যদি আমরা ওপেন স্পেসে টাইট করি, তাহলে মানুষজন দেখবে যে অমুকের ছেলে মারামারি করতেছে, অমুকের ছেলে অমুকরে, তো ব্যাপারটা হচ্ছে একটা ঝামেলা না। তো কাউকে টাইট করতে হলে তাকে আগে গলিতে সাইড করতে হবে। কি করতে হবে, গলিতে সাইড করতে হবে। কি বললাম, কাউকে আগে টাইট করতে হলে তার আগে গলিতে কি করতে হবে, সাইড করতে হবে। তাহলে নিউক্লিওটাইড বানানোর আগে কি বানাইতে হবে,
নিউক্লিওসাইড। কি বানাইতে হবে? নিউক্লিওসাইড। কাউকে টাইট করার আগে কি করতে হয়? কমেন্টে লেখেন। কাউকে টাইট করার আগে কি করতে হয়? সাইট করতে হয়। কি করতে হয়? সাইট করতে হয়। কমেন্টে লেখেন সবাই। টাইট করার আগে কি করতে হয়? সাইট করতে হয়। তাহলে নিউক্লিওটাইড বানানোর আগে কি বানাইতে হবে? নিউক্লিওটাইড বানানোর আগে নিউক্লিওসাইড বানাইতে হবে। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন। এই নিউক্লিওসাইডে দুইটা জিনিস থাকে, ঠিক আছে? আচ্ছা, এই নিউক্লিওসাইডে দুইটা জিনিস থাকে। নিউক্লিওসাইডে কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে। পেন্টোজ সুগার থাকে। কি থাকে? পেন্টোজ সুগার থাকে। কি থাকে? পেন্টোজ সুগার থাকে। আর থাকে হচ্ছে নাইট্রোজেন বেস। আর কি থাকে? আর থাকে হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস। আর কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। আর কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। আর কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন পেন্টোজ সুগার এই শব্দের মানেটা একটু আমাদেরকে বুঝতে হবে। পেন্টোজ সুগার, সুগার শব্দের মানে কি জানেন? সুগার শব্দের মানে হচ্ছে, বলে না যে ওর সুগার অনেক বেড়ে গেছে, যে ব্লাডে সুগার বেড়ে গেছে, তার মানে ব্লাডে কি বেড়ে গেছে? গ্লুকোজ বেড়ে গেছে। গ্লুকোজ একটা শর্করা না? তো সুগার মানে হচ্ছে মূলত শর্করাকে বোঝায়। কাকে বোঝায়? শর্করাকে বোঝায়। সুগার মানে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা। দেখেন এই যে আচ্ছা, সুগার মানে কি? সুগার মানে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। সুগার মানে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। সুগার মানে কি? কার্বোহাইড্রেট বা শর্করা। দেখেন নামের শুরুতে এখানে কি আছে? নামের শুরুতে এখানে আছে কার্বো। কার্বো মানে কি? কার্বো মানে হচ্ছে কার্বন। কার্বো মানে কি? কার্বো মানে হচ্ছে কার্বন। এই যে হাইড্রেট, এই হাইড্রেট মানে হচ্ছে ধানমন্ডির রেস্টুরেন্ট। হাইড্রেট মানে কি? হাইড্রেট মানে হচ্ছে ধানমন্ডির রেস্টুরেন্ট, H2O। ঠিক আছে? দেখেন, বোঝার চেষ্টা করেন। যেখানে হাইড্রেট থাকবে সেখানে পানি থাকবে। হাইড্রেট মানে কি? পানি। H2O, ধানমন্ডির রেস্টুরেন্ট। তাহলে CH2N, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। আপনারা জানেন N মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই N এর মান এখানে 3 থেকে 10 পর্যন্ত হইতে পারে। 3 থেকে 10 পর্যন্ত হইতে পারে। বুঝছেন? 3 থেকে কি 10 পর্যন্ত হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, ওয়াহিদ বিন কাউসার যেভাবে পড়াইতেছে এভাবে আগাইতে থাকেন, পরে আপনার সাথে কথা হবে। দেখেন এখন এখানে কি বলা আছে? পেন্টোজ সুগার। কি বলা আছে? পেন্টোজ সুগার। কি বলা আছে? পেন্টোজ সুগার। এই ব্রাজিল কয়বার বিশ্বকাপ জিতছে? 5 বার। ঠিক আছে? 5 মানে হচ্ছে পেন্ট। ব্রাজিলের সামনে একটা কি মিশন? হেক্সামিশন। কি মিশন? হেক্সামিশন। তাহলে ব্রাজিল কয়বার বিশ্বকাপ জিতছে? 5 বার। তাহলে এটা কি সুগার? পেন্টোজ সুগার। এটা কি সুগার? পেন্টোজ সুগার। কি সুগার? পেন্টোজ সুগার। পেন্টা মানে কি? 5। তাহলে এন এর মান এখানে কত হবে? 5 হবে। এন এর মান যদি এখানে 5 বসান, কি হয় দেখেন তো? এন এর মান 5 বসালে কি হয় দেখেন তো? C5H10O5। তাহলে এইটা মূলত কার সংকেত? পেন্টোজ সুগারের সংকেত। 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 বুঝছেন? আচ্ছা, এন এর মান যদি 6 বসান দেখেন তো কত হয়? এন এর মান যদি 6 বসান দেখেন তো কত হয়? C6, 6 দুগুণে 12, H12O6। তাহলে 6 মানে কি? হেক্সা। 6 মানে কি? হেক্সা। তাহলে এটা কি সুগার? তাহলে এটা কি সুগার বলেন তো? হেক্সোজ সুগার। কি সুগার? হেক্সোজ সুগার। কি সুগার? হেক্সোজ সুগার। এখন আমাকে বলেন আমরা যদি নিউক্লিক অ্যাসিড বানাইতে চাই, আমাদের কি সুগার লাগবে? পেন্টোজ সুগার লাগবে। কি সুগার লাগবে? পেন্টোজ সুগার লাগবে। কি লাগবে? পেন্টোজ সুগার লাগবে। তাহলে পেন্টোজ সুগারের সংকেত কত? C5H10O5। C5H10O5। এখন পেন্টোজ সুগার অনেক আছে। আমাদের সব পেন্টোজ সুগার লাগবে না। নিউক্লিক অ্যাসিড বানাইতে হইলে আমরা 2 ধরনের পেন্টোজ সুগার বানাবো। কয় ধরনের পেন্টোজ সুগার নিব? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের পেন্টোজ সুগার নিব। একটা পেন্টোজ সুগারের নাম হচ্ছে রাইবোজ। কি? রাইবোজ। আর একটা পেন্টোজ সুগারের নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আর একটা পেন্টোজ সুগারের নাম কি? ডিঅক্সিরাইবোজ। একটু চা খাওয়া আসিফ। আর একটা পেন্টোজ সুগারের নাম কি? ডিঅক্সিরাইবোজ।
দেখেন রাইবোজ একটা পেন্টোজ সুগার না, রাইবোজ একটা কি পেন্টোজ সুগার, রাইবোজ একটা কি পেন্টোজ সুগার, তাহলে রাইবোজের সংকেত কি C5H10O5। কিন্তু এখানে কি আছে ডিঅক্সি রাইবোজ, কি আছে ডিঅক্সি রাইবোজ। দেখেন রাইবোজ, রাইবোজ একটা কি পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, তাহলে পেনটা হইলে এন এর মান কত হয়, এন এর মান 5। কার্বোহাইড্রেট সংকেত কি CH2ON, তাহলে এখানে পেন্টোজ সুগারের অর্থাৎ রাইবোজের সংকেত কি হয় C5H10O5। কিন্তু ডিঅক্সি রাইবোজের সংকেত কি এটা হবে, ডিঅক্সি রাইবোজের সংকেত কি এটা হবে না। দেখেন বোঝার চেষ্টা করেন, এই যে এখানে কি আছে ডি, এই ডি শব্দটা আসছে ডিলেশন থেকে, কই থেকে ডিলেশন থেকে। কোথাও যদি বইয়ের মধ্যে ডি থাকে, ডিলেট করা মানে কি জীবন থেকে ডিলিট করে দেওয়া, ঠিক আছে। তাহলে ডিলেশন মানে হচ্ছে অপসারণ, ডিলেশন মানে কি অপসারণ, অপসারণ বা সরায় দেওয়া। অক্সি মানে কি অক্সিজেন, অক্সি মানে কি অক্সিজেন, তাহলে রাইবোজ থেকে একটা অক্সিজেন অপসারণ করে দেওয়া, রাইবোজ থেকে একটা অক্সিজেনকে অপসারণ করে দেওয়া। রাইবোজের সংকেত কি C5H10O5, কিন্তু ডিঅক্সি রাইবোজ একটা অক্সিজেন অপসারণ করে দেওয়া, তাহলে ডিঅক্সি রাইবোজের সংকেত কি হবে C5H10O4। একটা অক্সিজেন কম থাকবে, একটা অক্সিজেন কি থাকবে কম থাকবে, কারণ নামের আগে কি আছে ডিঅক্সি, অক্সিজেন ডিলিট করো কয়টা একটা। কয় নাম্বার কার্বন থেকে ডিলিট করতে হবে 2 নাম্বার কার্বন থেকে, কয় নাম্বার কার্বন থেকে 2 নাম্বার কার্বন থেকে। 2 নং কার্বনে অক্সিজেন থাকে না, 2 নং কার্বনে অক্সিজেন থাকে না ডিঅক্সি রাইবোজের। এই যে লিখে দিলাম এটা মেডিকেলে আসছে যে ডিঅক্সি রাইবোজের কয় নং কার্বনে অক্সিজেন থাকে না 2 নং কার্বনে। ডিঅক্সি রাইবোজের কয় নং কার্বনে কমেন্টে লেখেন, এটা মেডিকেলে আসছে। ডিঅক্সি রাইবোজের কয় নং কার্বনে অক্সিজেন থাকে না 2 নং কার্বনে, দেখছেন। আচ্ছা তাহলে আবার আমরা আগের জায়গায় চলে আসি। এই পেজটা সবাই ক্লিয়ার না আমাকে বলেন তো, এই পেজটা সবাই ক্লিয়ার না, এই পেজটা সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন, এই পেজটা সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। তাহলে এই পেজটা সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। তাহলে ডিঅক্সি রাইবোজের সংকেত কি C5H10O4। এই পেজটা সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। ভেরি গুড। আচ্ছা এখন এই নাইট্রোজেন বেসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এই নাইট্রোজেন বেসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি 2 ভাগে। কয় ভাগে ভাগ করতে পারি 2 ভাগে। পিউরিন আর পাইরিমিডিন, কি বললাম পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন আর পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন। দেখেন নাইট্রোজেন বেসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি 2 ভাগে। পিউরিন আর পাইরিমিডিন, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন কয় ধরনের, পিউরিন হচ্ছে 2 ধরনের। পিউরিন কয় ধরনের 2 ধরনের। একটা হচ্ছে এডিনিন, কি এডিনিন, এডিনিন, এডিনিন। আরেকটা কি আরেকটা হচ্ছে গোয়ানিন, আরেকটা কি গোয়ানিন, আরেকটা হচ্ছে গোয়ানিন। এগুলা পিউরিনের নাম, এগুলা কি এগুলো হচ্ছে পিউরিনের নাম। এগুলো কার নাম পিউরিনের নাম, এগুলো কার নাম পিউরিনের নাম, এগুলো কার নাম পিউরিনের নাম, ঠিক আছে কার নাম পিউরিনের নাম। পাইরিমিডিন হচ্ছে 3টা। পাইরিমিডিন কয়টা 3টা। পাইরিমিডিন কয়টা 3টা। পাইরিমিডিন কয়টা 3টা। একটা পাইরিমিডিনের নাম হচ্ছে সাইটোসিন, সাইটোসিন, সাইটোসিন। একটা পাইরিমিডিনের নাম কি সাইটোসিন, ঠিক আছে। আর আরেকটা পাইরিমিডিনের নাম কি, আরেকটা পাইরিমিডিনের নাম, আরেকটা পাইরিমিডিনের নাম হচ্ছে ইউরাসিল, 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 ইউরাসিল। আরেকটা পাইরিমিডিনের নাম কি, একটা পাইরিমিডিনের নাম হচ্ছে ইউরাসিল, ইউরাসিল। একটা পাইরিমিডিনের নাম কি ইউরাসিল, আর একটা পাইরিমিডিনের নাম কি ইউরাসিল, কি ইউরাসিল, ঠিক আছে। আচ্ছা আরেকটা পাইরিমিডিনের নাম কি, আরেকটা পাইরিমিডিনের নাম হচ্ছে থাইমিন। আরেকটা পাইরিমিডিনের নাম কি, আরেকটা পাইরিমিডিনের নাম হচ্ছে থাইমিন, 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 থাইমিন। আরেকটা পাইরিমিডিনের নাম কি থাইমিন, আরেকটা পাইরিমিডিনের নাম কি থাইমিন, আরেকটা পাইরিমিডিনের নাম কি থাইমিন, ঠিক আছে। দেখেন এডেনিন, এডেনিন, এডেনিন যদি আমরা ইংরেজি দিয়ে বানান করি,
এডিনিন যদি আমরা ইংরেজিতে বানান করি নামের প্রথম অক্ষর কি? নামের প্রথম অক্ষর কি হয়? এ। এই যে এডিনিন, এ নামের প্রথম অক্ষর। গুয়ানিন যদি আমরা ইংরেজি দিয়ে বানান করি নামের প্রথম অক্ষর কি হয়? জি। জি। সাইটোসিন আমরা যদি ইংরেজি দিয়ে বানান করি তাহলে নামের প্রথম অক্ষর কি হয়? সি। ইউরাসিল আমরা যদি ইংরেজি দিয়ে বানান করি নামের প্রথম অক্ষর কি হয়? ইউ। ইউ, ঠিক আছে? রওশন তাবাসসুম বলছে ভাইয়া পাইরিমিডিন না পাইরিমিডিন, বুঝি নাই আপনার কমেন্ট আমি। রওশন তাবাসসুম দেখেন, ইউরাসিলের প্রথম অক্ষর কি হয়? ইউ। থাইমিনের প্রথম অক্ষর কি হয়? টি। থাইমিনের প্রথম অক্ষর কি হয়? টি, ঠিক আছে? আচ্ছা, এটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন? এটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? এটুকু সবাই ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? এটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? এটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন? তাহলে নিউক্লিওসাইড আমি বানায় ফেলছি। নিউক্লিওসাইড আমি বানায় ফেলছি, ঠিক আছে? নিউক্লিওসাইড আমি বানায় ফেলছি। এটুকু সবাই ক্লিয়ার? স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিলাম বা লেখার জন্য টাইম দিলাম 10 সেকেন্ড। স্ক্রিনশট নেওয়ার জন্য বা লেখার জন্য টাইম দিলাম 10 সেকেন্ড। লেখেন। স্ক্রিনশট নেওয়ার জন্য বা লেখার জন্য টাইম দিলাম 10 সেকেন্ড। দেখেন। স্ক্রিনশট নেওয়া শেষ হলে কমেন্টে ডান লেখেন। স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। ওকে ফাইন, লেখছেন? কমেন্টে ডান লেখেন। ওকে ফাইন, আমরা সামনের দিকে যাই। বোর্ড ক্লিয়ার না? তাহমিদ সানি বলতেছে বোর্ড ক্লিয়ার না। আমার এখানে তো বোর্ড ক্লিয়ার বাবা, আমার এখানে তো বোর্ড ক্লিয়ার। আচ্ছা, আকরাম ভাই আমাদেরকে একটু হেল্প করবে। অনেকে বলতেছে বোর্ড ক্লিয়ার না, ভাই একটু কাইন্ডলি যদি একটু হেল্প করেন আমাদের। আচ্ছা, আমি যে দাঁড়াইতেছি ফোকাস আবারও সেট হচ্ছে, ঠিক আছে? ওকে ফাইন, এখন কি ক্লিয়ার কিনা আমাকে জানান তো। এখন ক্লিয়ার কিনা আমাকে জানান। এখন ক্লিয়ার কিনা কমেন্ট একটু ফিডব্যাক দিয়ে আমাকে। এখন ক্লিয়ার কিনা? আই থিঙ্ক এখন ক্লিয়ার। আমার এখানে ক্লিয়ার আসতেছে, কিন্তু আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারতেছি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ আকরাম ভাই, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, শিমুল বলতেছে এখন ক্লিয়ার। হ্যাঁ এখন ক্লিয়ার, হ্যাঁ ওকে ফাইন। এই তো সুমাইয়ার এখানে ক্লিয়ার, তারপর হচ্ছে সাদমানের কাছে ক্লিয়ার, এই যে বিশ্বাস সজীবের কাছে অল ক্লিয়ার। ওকে ফাইন, আচ্ছা তাহলে ক্লিয়ার যেহেতু, তাহলে আমরা সামনের দিকে যাই। তাহলে দেখেন তো আমরা নিউক্লিওসাইড কি কি নিয়ে গঠিত হইল বলেন তো আমাকে। এই নিউক্লিওসাইড কি কি নিয়ে গঠিত হইল বলেন তো আমাকে। 1 নাম্বার নাইট্রোজেন বেস, 2 নাম্বার হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে আমরা লিখতে পারি না নিউক্লিওসাইড সমান সমান, নিউক্লিওসাইড সমান সমান আমরা লিখতে পারি কি নিউক্লিওসাইড সমান সমান, আমরা যদি ম্যাথের মতো ইকুয়েশন লিখি, নিউক্লিওসাইড ইকুয়াল টু পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। আমরা লিখতে পারি কিনা? লিখতে পারি কিনা বলেন? 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 লিখতে পারি? লিখতে পারি কিনা বলেন? ওকে ফাইন। খোয়েব বিন মুর্তজা বলতেছে হ্যাঁ আমরা লিখতে পারি। ওকে ফাইন, তাহলে তাসমিন নাহার বলতেছে আমরা লিখতে পারি। ওরা যেহেতু বলতেছে লিখতে পারি আমরা, তাহলে মনে আসলে আমরা লিখতে পারি। তাহলে নিউক্লিওসাইড ইজ ইকুয়াল টু পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, ঠিক আছে? আচ্ছা, এখন এই নিউক্লিওসাইডের সাথে যদি আমরা ফসফরিক অ্যাসিড যোগ করি, ফসফরিক অ্যাসিড থেকে অ্যাকচুয়ালি ফসফেট পার্টটা আসে। কোন পার্টটা আসে? ফসফেট পার্টটা আসে। ফসফরিক অ্যাসিড থেকে কোন পার্টটা আসে? ফসফেট পার্টটা আসে। এটা যদি যোগ করি তাহলে আমরা কি পাই জানেন? তাহলে আমরা কি পাই? নিউক্লিওটাইড পাই। কি পাই?
নিউক্লিওটাইড পাই, কি পাই? নিউক্লিওটাইড পাই, কি পাই? নিউক্লিওটাইড পাই, কি পাই? নিউক্লিওটাইড পাই। থ্যাংক ইউ আসিফ। কি পাই? নিউক্লিওটাইড পাই। ঠিক আছে, কি পাই? নিউক্লিওটাইড পাই, নিউক্লিওটাইড পাই। তাহলে আমরা এখন লিখতে পারি না নিউক্লিওটাইড সমান সমান, দেখেন নিউক্লিওটাইড সমান সমান আমরা কি লিখতে পারি? নিউক্লিওটাইড সমান সমান আমরা কি লিখতে পারি? হাসিব, এইচ আর হাসিব, নিউক্লিওটাইড সমান সমান আমরা কি লিখতে পারি? কারণ আমরা জানি নিউক্লিওটাইড সমান সমান হচ্ছে নিউক্লিওসাইড যুগ, নিউক্লিওসাইড যুগ, নিউক্লিওসাইড যুগ ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইডের মধ্যে কি আছে? পেন্টোজ সুগার। তাহলে আমরা লিখতে পারি নিউক্লিওটাইড সমান সমান হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস প্লাস ফসফরিক অ্যাসিড। কারণ নিউক্লিওসাইডের সাথে, নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হইলেই কি হয়? নিউক্লিওটাইড। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড और ফসফেট, ফসফরিক অ্যাসিড और ফসফেট। আমরা লিখতে পারি কিনা এটা বলেন? লিখতে পারি? আমরা যে ম্যাথের মতো ইকুয়েশন লিখছি এটা ঠিক লিখছি কিনা আমাকে বলেন? ম্যাথের মতো যে ইকুয়েশন লিখছি এটা ঠিক লিখছি কিনা বলেন? এটা ঠিক লিখছি কিনা বলেন? ঠিক লিখছি কিনা বলেন? আমি আসলে বোর্ড ঘোলা হয়ে যায় তাহলে আর আসবো না। আমরা এটা লিখতে পারি? কমেন্টে আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিলাম, স্ক্রিনশট নেন আর কমেন্টটা ডান লেখেন। আমরা লিখতে পারি? লেখা শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন, লেখা শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। ওকে ফাইন, ওকে ফাইন, ডান। আচ্ছা ওকে, তাহলে দেখেন এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই নিউক্লিওসাইডের সাথে, এই নিউক্লিওসাইডের সাথে, এই নিউক্লিওসাইডের সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, কে যুক্ত হয়? আচ্ছা অন্য কালি দিয়ে লিখি। এই নিউক্লিওসাইডের সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, কে যুক্ত হয়? আহারে এই আমি কিন্তু অসুস্থ, বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড और ফসফেট, और ফসফেট যুক্ত করি তাহলে এটা কি হয়ে যায়? তাহলে এটা কি হয়ে যায় বলেন তো? নিউক্লিওটাইড। কি হয়ে যায়? নিউক্লিওটাইড। দেখেন আমি একদম ফ্লো চার্টের মতো আপনারা বানাই দিছি, ফ্লো চার্টের মতো আপনারা বানাই দিছি। ডিএনএ আরএনএ একটা ছকে শেষ। দেখেন নিউক্লিক অ্যাসিড কি? আপনারা যদি কেউ প্রশ্ন করে নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। এখন কথা হচ্ছে নিউক্লিওটাইড কি? কারো টাইট করতে হলে, কারো টাইট করতে হলে আগে কি করতে হয়? সাইড করতে হয়। তাহলে নিউক্লিওটাইড বানানোর আগে নিউক্লিওসাইড বানাইতে হবে। নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড দুইটা জিনিস নিয়ে গঠিত, নাইট্রোজেন বেস অ্যান্ড পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেখানে রাইবোজ থাকে, ডিঅক্সি রাইবোজ থাকে। নাইট্রোজেন বেস কয় ধরনের? 2 ধরনের, পিউরিন, পাইরিমিডিন। এগুলোর প্রকারভেদ পড়াইছে। এখন এই যে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস আর এই যে পেন্টোজ সুগার, এই দুইটা মিলে কি হয়েছে? এই দুইটা মিলে হয়েছে নিউক্লিওসাইড। কি হয়েছে? নিউক্লিওসাইড। তার সাথে এই যে ফসফরিক অ্যাসিড যুক্ত করলে, ফসফরিক অ্যাসিড যুক্ত করলে কি হয়ে যায়? নিউক্লিওটাইড। তাহলে আমরা যদি একটা নিউক্লিওটাইড বানায় ফেলতে পারি, একটা নিউক্লিওটাইড বানায় ফেলতে পারি, তারপর এটাকে খালি পলিমারকরণ করলে কি পাবো? নিউক্লিক অ্যাসিড পাবো। কি পাবো? নিউক্লিক অ্যাসিড পাবো। কি পাবো? নিউক্লিক অ্যাসিড পাবো। তাহলে আমরা এখন ডিএনএর গঠন পড়বো। কার গঠন পড়বো? আমরা এখন ডিএনএর গঠন পড়বো। কার গঠন পড়বো বাবা? ডিএনএর গঠন পড়বো। কার গঠন পড়বো? আমরা এখন কার গঠন পড়বো? ডিএনএ এর গঠন পড়বো। কার গঠন পড়বো? ডিএনএ এর গঠন পড়বো। ডিএনএ এর গঠন পড়বো আমাদের মতো করে। ডিএনএ এর গঠন পড়বো আমাদের মতো করে, আমাদের মতো করে। ডিএনএ এর গঠন পড়বো আমাদের মতো করে। ঠিক আছে? ডিএনএ এর পূর্ণরূপ কি বলেন তো? ডিএনএ এর পূর্ণরূপ কি বলেন তো? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি
রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ একটা কি? ডিএনএ একটা কি? ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড। ডিএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমার। তাহলে এখানে কার নিউক্লিওটাইড বানাইতে হবে? কার নিউক্লিওটাইড বানাইতে হবে? ডিএনএ নিউক্লিওটাইড। কার নিউক্লিওটাইড? ডিএনএ নিউক্লিওটাইড। ঠিক আছে, টাইড বানানোর আগে কি বানাইতে হয়? সাইড বানাইতে হয়। কি বানাইতে হয়? সাইড। তাহলে কার সাইড বানাইতে হবে? ডিএনএ নিউক্লিওসাইড বানাইতে হবে। ডিএনএ নিউক্লিওসাইড বানাইতে হবে। তাহলে নিউক্লিওসাইড হইতে হলে কি লাগবে? পেন্টোজ সুগার লাগবে। কি লাগবে? পেন্টোজ সুগার লাগবে। কি লাগবে? পেন্টোজ সুগার। দেখেন তো পেন্টোজ সুগার কয়টা? পেন্টোজ সুগার কয়টা? পেন্টোজ সুগার কয়টা? দুইটা। রাইবোজ পেন্টোজ সুগার কয়টা? দুইটা। পেন্টোজ সুগার কয়টা? দুইটা। রাইবোজ ডিঅক্সিরাইবোজ। রাইবোজ ডিঅক্সিরাইবোজ। এখন ডিএনএ এর জন্য আপনি কাকে সিলেক্ট করবেন? ডিএনএ এর জন্য আপনি কাকে সিলেক্ট করবেন? ডিএনএ এর জন্য কি আপনি রাইবোজকে সিলেক্ট করবেন নাকি ডিঅক্সিরাইবোজকে সিলেক্ট করবেন? কমেন্টে আমাকে জানান। ডিএনএ এর জন্য কাকে সিলেক্ট করবেন? রাইবোজকে নাকি ডিঅক্সিরাইবোজকে? ডিএনএ এর জন্য আপনি কাকে সিলেক্ট করবেন? রাইবোজকে নাকি ডিঅক্সিরাইবোজকে? কাকে সিলেক্ট করবেন? ডিএনএ এর জন্য আপনি কাকে সিলেক্ট করবেন? রাইবোজকে নাকি ডিঅক্সিরাইবোজকে? কমেন্টে আমাকে জানান তো কাকে সিলেক্ট করবেন। রাব্বি পেন্টোজ সুগার বাবা দুইটা না, অনেকগুলো আছে। অনেকগুলো আছে, কিন্তু আমরা দুইটা নিয়ে কথা বলতেছি জাস্ট। তাহলে ডিএনএ এর জন্য আমরা কাকে সিলেক্ট করব? ডিঅক্সিরাইবোজকে। কাকে সিলেক্ট করব? ডিএনএ এর জন্য আমরা কাকে সিলেক্ট করব? কি ব্যাপার, স্লাইড গেল কোথায়? ডিএনএ এর জন্য আমরা কাকে সিলেক্ট করব? ডিএনএ এর জন্য আমরা কাকে সিলেক্ট করব? ডিঅক্সিরাইবোজকে। ডিএনএ এর জন্য আমরা কাকে সিলেক্ট করতেছি? ডিঅক্সিরাইবোজ। কাকে সিলেক্ট করতেছি? ডিঅক্সিরাইবোজকে সিলেক্ট করতেছি। ডিঅক্সিরাইবোজকে সিলেক্ট করতেছি। আচ্ছা ফাইন, ওকে। ডিঅক্সিরাইবোজকে আমরা সিলেক্ট করতেছি। ঠিক আছে, আচ্ছা ডিঅক্সিরাইবোজকে সিলেক্ট করে ফেললাম। এখন আমাদের কি নিতে হবে? এখন আমাদের কি নিতে হবে বলেন তো? এখন আমাদের নিতে হবে নাইট্রোজেন বেস। কি নিতে হবে? নাইট্রোজেন বেস। কি নিতে হবে? নাইট্রোজেন বেস নিতে হবে। নাইট্রোজেন বেস কয় ধরনের ছিল বলেন তো? নাইট্রোজেন বেস কয় ধরনের ছিল? নাইট্রোজেন বেস কয় ধরনের ছিল? দুই ধরনের। পিউরিন, পাইরিমিডিন। পিউরিন, পাইরিমিডিন। একটা পিউরিন আর একটা পাইরিমিডিনের সাথে বন্ধনে যুক্ত থাকে। কোন বন্ধনে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। কোন বন্ধনে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। তাহলে এই যে অ্যাডেনিন, এই যে অ্যাডেনিন, এই অ্যাডেনিন এই থাইমিনের সাথে যুক্ত হয়। অ্যাডেনিন কার সাথে যুক্ত হয়? থাইমিনের সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? থাইমিনের সাথে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে অ্যাডেনিন কার সাথে যুক্ত হবে? থাইমিনের সাথে যুক্ত হবে। অ্যাডেনিন কার সাথে যুক্ত হবে? থাইমিনের সাথে যুক্ত হবে। তাহলে অ্যাডেনিনের প্রথম অক্ষর কি? অ্যাডেনিনের প্রথম অক্ষর হচ্ছে এ। থাইমিনের প্রথম অক্ষর হচ্ছে কি? টি। এরা যে বন্ধনে যুক্ত হয় এদের মধ্যে দ্বিবন্ধন থাকে। এদের মধ্যে কি থাকে? দ্বিবন্ধন থাকে। কি থাকে? দ্বিবন্ধন থাকে। এদের মধ্যে কি থাকে? দ্বিবন্ধন থাকে। তাহলে অ্যাডেনিন দ্বিবন্ধন থাইমিন, এই বন্ধনটা হচ্ছে মূলত হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটা মূলত কি? হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। মূলত কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। এখন দেখেন, একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়ে গেছে। একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে আবার আমরা যাই, দেখেন এখন আরেকটা পিউরিন আরেকটা পাইরিমিডিন। এডেনিন তো চলে আসলো, এখন বাকি আছে কে? পিউরিন, গোয়ানিন। বাকি আছে কে? গোয়ানিন। বাকি আছে কে? গোয়ানিন। এখন এই গোয়ানিন গিয়া যুক্ত হবে সাইটোসিনের সাথে। গোয়ানিন গিয়া যুক্ত হবে কার সাথে? সাইটোসিনের সাথে। কার সাথে? সাইটোসিনের সাথে। কার সাথে? সাইটোসিনের সাথে। তাহলে এই গোয়ানিনকে আমরা এখন সাইটোসিনের সাথে যুক্ত করি। একটা পিউরিন আর একটা পাইরিমিডিনের সাথে বাইন্ড হয়, ঠিক আছে? তাহলে এই গোয়ানিন এখন বাইন্ড হবে, এই গোয়ানিন এখন বাইন্ড হবে সাইটোসিনের সাথে। কার সাথে? সাইটোসিনের সাথে। কার সাথে? সাইটোসিনের সাথে। ট্রিপল বন্ধনে। কি বন্ধনে? ট্রিপল বন্ধনে। কি বন্ধনে? ট্রিপল বন্ধনে। কি বন্ধনে? ট্রিপল বন্ধনে। একটা, দুইটা, তিনটা। এই বন্ধনগুলো কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। এখন দেখেন, এইটা একটা পিউরিন, এটা একটা পাইরিমিডিন, বন্ড হয়েছে। এটা একটা পিউরিন, একটা পাইরিমিডিন, বন্ড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো দেখছিলাম বেস তো এখানে 5টা ছিল, ঠিক আছে? তাহলে বাদ পড়লো কোনটা বলেন তো? ডিএনএ তে বাদ পড়ছে কোনটা? এডেনিন তো থাইমিনের সাথে বন্ধন তৈরি করে ফেলছে।
সাইটোসিন গুয়ানিনের সাথে বন্ধন তৈরি করে ফেলছে। বাদ পড়ছে কে দেখেন তো, বাদ পড়ছে কে, বাদ পড়ছে কে দেখি তো আমরা, বাদ পড়ছে কে? এডেনিন ডিএনএ তে থাইমিনের সাথে বন্ধন তৈরি করে ফেলছে, গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ধন তৈরি করে ফেলছে। বাদ পড়ছে কে? ইউরাসিল। তাহলে ডিএনএ এর মধ্যে কি নাই বলেন তো? ডিএনএ এর মধ্যে কি নাই? ইউরাসিল নাই। ডিএনএ এর মধ্যে কি নাই? ইউরাসিল নাই। ডিএনএ এর মধ্যে কি নাই? ইউরাসিল নাই। তাহলে আমরা দেখলাম ডিএনএ তে কি নাই, ডিএনএ তে কি নাই, আমরা দেখলাম ডিএনএ তে কি নাই, ডিএনএ তে ইউরাসিল নাই। ডিএনএ তে ইউরাস আছে, এটা আমরা পরে লিখতেছি। ডিএনএ তে তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম ডিএনএ তে কি নাই, আমরা দেখলাম কি ডিএনএ তে কি নাই, ডিএনএ তে ইউরাসিলটা নাই। আমরা কি দেখলাম? ডিএনএ তে কি নাই, ডিএনএ তে ইউরাসিলটা নাই। ডিএনএ তে কে নাই? ইউরাসিলটা নাই, ইউরাসিলটা নাই, ইউরাসিলটা নাই, ইউরাসিলটা নাই। ঠিক আছে, দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন। এই যে অংশটুকু ডিঅক্সিরাইবোস, এটা তো সুগার। এই যে এইগুলা কি? এগুলো তো নাইট্রোজেন বেস। এগুলো কি? নাইট্রোজেন বেস। তাহলে সুগার আর নাইট্রোজেন বেস, সুগার আর নাইট্রোজেন বেস মিলে কি বানাবে? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। তাহলে এটা তো ডিএনএ নিউক্লিওসাইড হয়েছে। এখন এর সাথে কি যোগ করতে হবে? কি যোগ করতে হবে? ফসফেট যোগ করতে হবে, ফসফরিক অ্যাসিড যোগ করতে হবে। ফসফেট বা ফসফরিক অ্যাসিড, অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড যোগ করলে এই জিনিসটা কি হয়ে যাবে? নিউক্লিওটাইড। তাহলে এটা ডিএনএ এর কি? এটা ডিএনএ এর একটা নিউক্লিওটাইড। এটা ডিএনএ এর একটা কি? নিউক্লিওটাইড। এখন এরকম নিউক্লিওটাইড যদি আমরা অনেকগুলা কপি করতে পারি তাহলে পলিমার হয়ে যাবে না? কি হয়ে যাবে? পলিমার হয়ে যাবে। কি হয়ে যাবে? পলিমার হয়ে যাবে। আমরা যদি এখানে একটু দেখি, আমরা ধরে নিলাম এটা হচ্ছে ডিএনএ এর। আচ্ছা, এইটুকু বুঝছেন? এইটুকু সবাই বুঝছেন? এইটুকু সবাই বুঝছেন? এইটুকু সবাই বুঝছেন কিনা আমাকে বলেন? এইটুকু সবাই বুঝছেন কিনা বলেন? এটুকু সবাই বুঝছেন কিনা বলেন? এইটুকু সবাই বুঝছেন কিনা বলেন? ফসফরিক অ্যাসিড বা ফসফেট, অনেকে ফসফরিক অ্যাসিড দিতে চাইতেছে, দেন, অসুবিধা নাই। এই ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট, এটুকু সবাই বুঝছেন? তাহলে আমরা ডিএনএ এর গঠন দেখলাম, এখন আমরা আরএনএ এর গঠন দেখি। আসেন, দেখেন এখন আমরা আরএনএ এর গঠন দেখি। কার গঠন দেখবো আমরা? আরএনএ এর গঠন। কার গঠন দেখবো? আরএনএ এর গঠন। কার গঠন? আরএনএ এর গঠন। আরএনএ এর পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখেন এটা একটা কি? নিউক্লিক অ্যাসিড। এটা কি? নিউক্লিক অ্যাসিড। এটা একটা কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা যদি নিউক্লিক অ্যাসিড হয় তাহলে আর এই নিউক্লিক অ্যাসিড কি? আপনারাই তো জানেন নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। তাহলে আরএনএ এর একটা কি আছে? আরএনএ এর একটা নিউক্লিওটাইড আছে। আরএনএ এর একটা কি আছে? নিউক্লিওটাইড আছে। তাহলে আরএনএ এর যেমন নিউক্লিওটাইড আছে, আরএনএ এর এমন কি আছে? নিউক্লিওসাইডও আছে। আরএনএ এর কি আছে? আরএনএ এর নিউক্লিওসাইডও আছে। নিউক্লিওসাইডও আছে। আপনারা দেখছেন নিউক্লিওসাইড কি নিয়ে গঠিত হয়? এই চ্যাপ্টারে আরো কয়টা ক্লাস হবে দেখেন, কয়টা হয় দেখেন। দেখেন সিজান বলতেছে আরএনএ কি কাইন্ডলি জানাবেন। শুনেন, আমি আছি 6 তলায়, আপনি যদি 12 তলা থেকে আমার ডাকেন কোনো লাভ আছে? আরএনএ আগে তো আরএনএ কি জিনিস আপনাদের চিনাইতে হবে। আরএনএ না পরে আমি আরএনএ টিআরএনএ এমআরএনএতে চলে যাব? আগে যে সিরিয়ালি আসেন। আপনি প্রশ্ন করছেন, এটা কোনো অসুবিধা না, আপনার প্রশ্নের আনসার দিতে আমি এখানে আসি। বাট দ্য ফ্যাক্ট ইজ যে হচ্ছে সিরিয়ালি যাইতে হবে। তো আমি এইখান থেকে একটা খাবলা দিলাম, ওইখান থেকে একটা খাবলা দিলাম, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। দেখেন সুগার থাকবে, কি থাকবে? সুগার থাকবে। আর কি থাকবে? নাইট্রোজেন বেস। এখন দেখেন নিউক্লিওসাইড, সুগার, আমরা দেখলাম সুগার কয়টা? 2টা, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। তাহলে আরএনএ এর জন্য আপনি কোন সুগার নেবেন বলেন তো? আরএনএ এর জন্য কোন সুগার নেবেন? আরএনএ এর জন্য কোন সুগার নেবেন বলেন তো? রাইবোজ সুগার। কোন সুগার নেবেন? রাইবোজ সুগার। কোন সুগার নেবেন? রাইবোজ সুগার। কোন সুগার? আচ্ছা হ্যাঁ, আতিক বিজয়, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। কিন্তু এই ব্যাখ্যা যদি আমি পড়াই 100 ক্লাস থেকে চলে যাবে।
কারণ তারা জানতে চায় না কেন হইলো এটা, তারা জানতে চায় এইটাই। সবাই তো পড়তে আসে না, সমস্যা হচ্ছে এটা। দেখেন রাইবোজ সরি দেখেন নিউক্লিওসাইডের মধ্যে কি আছে, সুগার আছে আর নাইট্রোজেন বেস আছে। আমরা জানি নাইট্রোজেন বেস কয় ধরনের, 2 ধরনের। কি কি? পিউরিন আর পাইরিমিডিন। তাহলে এই গুয়ানিন সাইটোসিনের সাথে আরএনএতে আগের মতোই বাইন্ড করবে, আরএনএতে আগের মতোই বাইন্ড করবে, ঠিক আছে? তাহলে বাইন্ড করুক। গুয়ানিন কার সাথে বাইন্ড করে? সাইটোসিনের সাথে, ট্রিপল বন্ডে বাইন্ড করে আগের মতোই, ঠিক আছে? ঝামেলাটা হয় কোন জায়গায় বলি, ঝামেলাটা কোন জায়গায় হয় দেখেন, সেটা হচ্ছে এটা। এই যে এডেনিন ডিএনএর সময় কার সাথে বাইন্ড করছিল? থাইমিনের সাথে। কার সাথে বাইন্ড করছিল? থাইমিনের সাথে। কিন্তু এখন এডেনিন গিয়ে বাইন্ড করবে ইউরাসিলের সাথে। কার সাথে? ইউরাসিলের সাথে। আরএনএর ক্ষেত্রে বাইন্ড করবে কার সাথে? ইউরাসিলের সাথে। কার সাথে? ইউরাসিলের সাথে। কার সাথে বাইন্ড করবে? আরএনএর ক্ষেত্রে কার সাথে বাইন্ড করবে? ইউরাসিলের সাথে। কার সাথে বাইন্ড করবে? ইউরাসিলের সাথে। তাহলে আরএনএর ক্ষেত্রে কার সাথে বাইন্ড করতেছে? আরএনএর ক্ষেত্রে বাইন্ড করতেছে হচ্ছে এডেনিন ইউরাসিলের সাথে, ডাবল বন্ধন। এখন আরএনএতে কি বাদ পড়লো দেখেন তো, টি বাদ পড়ছে না। তাহলে আরএনএতে কি থাকে না? আরএনএতে থাইমিন থাকে না। আরএনএতে কি থাকে না? থাইমিন থাকে না। আরএনএতে থাইমিন থাকে না। আরএনএতে কি থাকে না? থাইমিন থাকে না। আরএনএতে কি থাকে না? থাইমিন থাকে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটা তো নিউক্লিওসাইড হইলো, কারণ এই যে সুগার আছে আর এইগুলা কি? এগুলো তো নাইট্রোজেন বেস আর সুগার মিলে তো এটা নিউক্লিওসাইড হয়েছে আরএনএর। এখন এটার সাথে কি যোগ করলে নিউক্লিওটাইড হবে? ফসফেট বা ফসফরিক অ্যাসিড। ফসফেট, অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড যোগ করলে এটা আরএনএর কি হবে? নিউক্লিওটাইড। দেন এটাকে বারবার কপি পেস্ট করলে এটার পলিমারকরণ হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বুঝছেন ব্যাপারটা হচ্ছে এটা। আরএনএ তো এক সূত্র, তাহলে বন্ড করে কিভাবে? তার মানে কি বইয়ের মধ্যে এটা ভুল লিখছে আপনাদের মনে হয়? না আমি ভুল লিখছি, মানে আপনি বলেন, মানে আমি তো বুঝাই দিব, অসুবিধা নেই। মানে আপনি বলতেছেন আরএনএ তো এক সুতা, তাহলে এটা কিভাবে বন্ড করে? কেন এডেনিন যদি এখানে থাইমিনের সাথে থাকে, বন্ড ছাড়া থাকতে পারবে? আব্দুল্লাহ আলফাহাজ স্প্যামিং করেন না, বুঝেন? আপনার দেখছি আপনার কমেন্ট, অসুবিধা নেই, আনসার দিব। ঠান্ডা হন, মাথা ঠান্ডা হন, তারপরে থানায় কেস করেন। আগে মাথা ঠান্ডা করেন, তারপরে থানায় কেস করেন, অসুবিধা নেই, ব্যাখ্যা দিব বাবা। এটুকু বুঝছেন? আগে পরীক্ষার বরাবর আনি যে পরীক্ষায় কি কি আসবে। তাহলে লেখেন, আমি যা বলতেছি সবকিছুর ব্যাখ্যা দিব। লেখেন, ঢাকাতে ইউনিভার্সিটি নাই। ঢাকাতে কি নাই? ইউনিভার্সিটি নাই। রমনাতে থানা নাই। রমনাতে কি নাই? থানা নাই। বাংলা সিনেমার একটা বিশেষ বৈশিষ্ট্য, আমি ওসি বিপ্লব ফ্রম রমনা থানা, মান্না ফোন দিয়েই বলে, ঠিক আছে, যে আমি ওসি বিপ্লব ফ্রম রমনা থানা, ঠিক আছে। যাই হোক, আমরা কি মনে রাখবো? রমনাতে কি নাই? রমনাতে কোনো থানা নাই। এই রমনার আর থেকে হচ্ছে আরএনএ, তে থেকে টিএস মানে থ, তাহলে কি নাই? থানা নাই, মানে কি নাই? থাইমিন নাই। তাহলে আরএনএতে কি নাই? আরএনএতে থাইমিন নাই। এই যে ডিএনএ, ডি থেকে হচ্ছে ঢাকার ডি থেকে ডিএনএ তে, তাহলে ডিএনএ তে ইউনিভার্সিটির যে ইউ, এই ইউ থেকে হচ্ছে ইউরাসিল নাই। এটা দিয়ে মনে রাখতে পারেন চাইলে। বা সেকেন্ড ডে তো এটা বুঝাইছিলেন? হ্যাঁ বুঝাইছিলাম, আজকে লেখাই দিলাম, লেখেন। আচ্ছা, আমি সামনে আসলে দেখি ঝাপসা হয়ে যায় বা ঘোলা হয়ে যায়। স্যার ঘুম পাচ্ছে, করণীয় কি? ঘুমায় যান, অসুবিধা নেই। ঘুম পেলে তো ঘুমায় যাবেন, সিম্পল হিসাব।
সবাই ক্লিয়ার? ক্লিয়ার থাকলে কমেন্টে ডাউন লেখেন, বা লেখা শেষ হয়ে গেলে কমেন্টে ডাউন লেখেন। এখন দেখেন, আমরা মেন বই পড়ি নাই, তারপরে দেখি আমরা পারতেছি কিনা। ধরেন আমরা মেন বই পড়ি নাই, ঠিক আছে, ধরেন আমরা মেন বই পড়ি নাই, তো আসেন আমরা দেখি মানে যা পড়ছি। ধরেন আমরা মেন বই পড়ি নাই, শুধু এইটুকুই পড়ছি ডিএনএ আরএনএ, শুধু এইটুকুই ডিএনএ আরএনএ পড়ছি, তো আমরা কি আসলে বোর্ড পরীক্ষা বা মেডিকেলের ভর্তি পরীক্ষা বা ভার্সিটির ভর্তি পরীক্ষা কিছু পারবো কিনা দেখি, আসেন। ঠিক আছে, আসেন দেখি কিছু পারবো কিনা আমরা। আসেন দেখি আমরা কিছু পারবো কিনা। নিউক্লিক অ্যাসিড আর কত দূর? আচ্ছা, আমরা কুইজে চলে আসছি। আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে যশোর বোর্ড, ঠিক আছে, যশোর বোর্ড 2016 সালে আসছে। প্রশ্নটা কি? আরএনএতে থাইমিনের পরিবর্তে কোনটা থাকে বলেন তো? তাহলে আনসার দিবেন কিভাবে? আরএনএতে আমরা জানি আরএনএতে কি থাইমিন নাই, রমনাতে থাইমিন নাই, কিন্তু আরএনএতে কি আছে? ইউরাসিল আছে। তাহলে একের আনসার হচ্ছে কি? এভাবে আনসার দিবেন, একের এভাবে আনসার দিবেন। তাহলে এটা রাইট আনসার কি? ইউরাসিল। রাইট আনসার কি? ইউরাসিল। থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল। তাহলে আমরা কি বই না পড়ে শুধু আমি যেটুকু পড়াইছি, এইটুকু দিয়ে কি আপনি বোর্ডের প্রশ্ন পারছেন? আমাকে বলেন, বোর্ডের প্রশ্ন পারছেন? কমেন্টে আমাকে ফিডব্যাক দেন। আলবি বস, আবদুল্লাহ আল ফাহাদ, শাহজাহান ফকির, মেহজাবিন সারা, ভেরি গুড। মঞ্জুনাথ ভেরি গুড। খাদিজাতুল কুবরা, রাফিকুল মুরসালিন, ইউরাসিল, ভেরি গুড। তাহলে আমরা কুইজ 2-এ চলে যাই এখন, কুইজ 2-এ চলে যাই আমরা এখন। হ্যাঁ আচ্ছা, পারছি আমরা, ওকে ফাইন। ফারহাত আতিফ পারছি, আমরাও পারছি। তাহলে কুইজ 2 কোন জায়গায় আসছে দেখেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2007-8 সালে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2007-8 সালে আসছে। কোন নাইট্রোজেন জাতীয় ক্ষার আরএনএতে নাই? আরএনএতে কোনটা নাই বলেন তো? আরএনএতে কোনটা নাই? আমরা জানি রমনাতে কি থাকে না, থানা নাই। রমনাতে কি নাই? থানা নাই। ঠিক আছে, যে টিএইচ, এই যে টিএইচ, থাইমিন নাই। তাহলে একের 2-এর আনসার কি? 2-এর আনসার হচ্ছে এ। 2-এর আনসারও কি? এ। বুঝছেন? 2-এর আনসারও এ। ফাতিমা, হ্যাঁ, ঋতুপর্ণা বারোই, বিথি জান্নাত, প্রশান্ত কুমার, ভেরি গুড। 2-এর আনসারও কি? 2-এর আনসারও এ। ভেরি গুড। রুবাইতা দেলোয়ার এরিন, ভেরি গুড। নাজিফা কাউসার, লাবণ্য, ভেরি গুড। 2-এর আনসার এ। মঈন ইসলাম, সৌরভ, ভেরি গুড। 2-এর আনসার এ। সাদাত নাফি, রাতের তারা, রাতের সূর্য নাই, রাতের তারা আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কুইজ 3-তে চলে যাই। কুইজ 3 কোন জায়গায় আসছে দেখেন তো? ঢাকা বোর্ড 2016। আমরা ভার্সিটির প্রশ্ন সলভ করতেছি, ঢাকা ভার্সিটির আমরা বোর্ড প্রশ্ন সলভ করতেছি, দেখি আমরা পারি কিনা। কোনটি পাইরিমিডিন বেস? 3-এর আনসার কি হবে বলেন তো? কোনটি পাইরিমিডিন বেস? শুনেন, একটা টেকনিক শিখিয়ে দিই আপনাদের। পাইরিমিডিন বানানোর মধ্যে কি আছে? রস্যই। পাইরিমিডিন বানানোর মধ্যে কি আছে? রস্যই। তাহলে যেইখানে রস্যই থাকবে সেটাই পাইরিমিডিন, সেটাই কি? পাইরিমিডিন। দেখেন, এডিনিন কোনো রস্যই আছে? এডিনিন কোনো রস্যই আছে বানানোর মধ্যে? না, আনসার এটা হবে না। গুয়ানিন কোনো রস্যই আছে? না, রস্যই নাই, তাহলে এটা আনসার হবে না। এডেনিন কোনো রস্যই আছে? না, আনসার হবে না। দেখেন, ইউরাসিলের বানানোর মধ্যে রস্যই আছে, সাইটোসিনের বানানোর মধ্যে রস্যই আছে, থাইমিন বানানোর মধ্যেও কি আছে? রস্যই আছে। পাইরিমিডিনের মধ্যে যত রস্যই আছে, পাইরিমিডিনের সবগুলোর মধ্যে রস্যই আছে। বুঝছেন? মনে রাখার টেকনিক পাইছেন? তাহলে 3-এর আনসারও কি? 3-এর আনসারও সি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা বলেন আমাকে, ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার কিনা বলেন।
ক্লিয়ার কিনা কমেন্টে আমাকে জানান, ফিডব্যাক দিন। ওকে ফাইন, আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। এই 4 নম্বর পারবেন না এখন, এই 4 নম্বর এখন পারবেন না বললে লাভ নেই। এই 4 নম্বরে আমরা স্কিপ করলাম। এটা হচ্ছে একটু কার্বনের স্কেলেটন দেখাইতে হবে আপনাকে। হ্যাঁ, কার্বনের স্কেলেটন বা কার্বনের কঙ্কাল দেখাইতে হবে আর একটু পরে দেখাবো। এটা আমরা স্কিপ করলাম। সিলেট বোর্ডের প্রশ্ন 2015 সালে আসছে। আমরা সামনের দিকে যাই এখন। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2014-15 সালে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 14-15 সালে আসছে। নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত? আমরা জানি নিউক্লিওসাইডের মধ্যে কি থাকে? পেন্টোজ সুগার থাকে, আর কি থাকে? আর নাইট্রোজেন বেস থাকে। তাহলে এডিনিন একটা নাইট্রোজেন বেস, এটা উপস্থিত। সুগারও উপস্থিত। সাইটোসিন একটা নাইট্রোজেন বেস, এটাও উপস্থিত। কিন্তু কোনো অজৈব ফসফেট তো থাকে না, কারণ অজৈব ফসফেট যুক্ত হয়ে গেলে এটা কি হয়ে যেত? নিউক্লিওটাইড হয়ে যেত। কি হয়ে যেত? নিউক্লিওটাইড হয়ে যেত। তাহলে 5-এর আনসার কি বলেন তো? 5-এর আনসার হচ্ছে ডি। বুঝতেছেন? 5-এর আনসার কি? 5-এর আনসার হচ্ছে ডি। 5-এর আনসার কি? 5-এর আনসার হচ্ছে ডি। দেখেন পরের প্রশ্ন। কোন জায়গায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2010-11 সালে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ভর্তি পরীক্ষা 2010-11 সালে আসছে। ঠিক আছে, দেখেন, নিউক্লিওটাইডের উপাদান নয়। তাহমিদ সানি বলতেছে ভাইরাসকে এনার্জি কম। আমি মনে হয় নেক্সট ক্লাস নাও নিতে পারি আপনাদের। ঠিক আছে, কারণ ডক্টর আমাকে থ্রট রেস্ট দিছে আরও একদিন আগে। ওই ডক্টরের নির্দেশ অমান্য করে আমি ক্লাস নিতেছি। ঠিক আছে, নেক্সট দিন আমি ক্লাস নাও নিতে পারি। নিউক্লিওটাইডের উপাদান নয় কোনটি? দেখেন, ফসফেট থাকে আমরা জানি। ঠিক আছে, গ্লুকোজ, এটা অ্যাকচুয়ালি গ্লুকোজ হবে না। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক হয়েছে বাবা, এটা টাইপিং মিস্টেক হয়েছে। এটা হবে রাইবোজ। তাহলে দেখেন, রাইবোজ তো একটা সুগার, রাইবোজ থাকে। ঠিক আছে, নাইট্রোজেন বেসও থাকে। কিন্তু লিপিড কি থাকে? লিপিড তো থাকে না। 6-এর আনসার কি হবে? 6-এর আনসার হচ্ছে বি। আমি অসুস্থ শরীর নিয়েও ক্লাস নেওয়ার কারণ হচ্ছে ডিএনএ আর আরএনএ আমি যত শর্টকাট দিয়ে পড়াইছি টেকনিক্যালি, তো হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ আমার কাছে মনে হয়েছে ডিএনএ এবং আরএনএ যদি আমি আপনাকে বুঝাই দিই, আপনি আজীবন এটা দিয়ে খাইতে পারবেন, মানে এত সহজভাবে। আর আমার কাছে মনে হয়েছে আমি ডিএনএ আরএনএ সহজভাবে বুঝাই। দ্যাটস আমি অসুস্থ শরীর নিয়েও এই ক্লাসটা নিজে নিয়েছি, অন্য কাউকে নিতে দেই নাই। নেক্সট থেকে অন্য কেউ ইনশাল্লাহ, যদি আমি সুস্থ হয়ে যাই আমি আসবো, নয়তো অন্য কেউ আসবে। আমাদের বায়োলজি ডিপার্টমেন্টে অনেক টিচার আছে, অন্য কেউ আসবে। ঠিক আছে, যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে আমি আসবো। আমাদের পরের প্রশ্ন, কুইজ নাম্বার 7। কোন বোর্ডে আসছে? দেখেন, কোন বোর্ডে আসছে? কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন গঠিত ক্ষারকের ক্রম। ভাই রে ভাই, এটা একটু দেখি, এটা একটু আপনারা আনসার দেন। এটা আমি কোনো কিছু বলবো না। এটা আপনার আনসার দেন, এটা আপনার হোমওয়ার্ক। এনে কি টাইপিং মিস্টেক আছে কিনা আপনার হোমওয়ার্ক, এটা আপনারা খুঁজে বের করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। এখানে কি কোনো টাইপিং মিস্টেক আছে? কিনা, আই মিন হচ্ছে
না অপশনগুলো ঠিক আছে কিনা ক্রস চেক করবেন। অপশনগুলো কি ঠিক আছে কিনা ক্রস চেক করবেন। অপশন ঠিক আছে কিনা ক্রস চেক করবেন। ঠিক আছে, অপশন ঠিক আছে কিনা ক্রস চেক করবেন। ঠিক আছে, কি করবেন? ক্রস চেক করবেন। ক্রস চেক করবেন সবগুলো। ক্রস চেক করে আমাকে জানাবেন। ঠিক আছে, সাথের আনসার কি হবে? অপশন ঠিক আছে কিনা নাকি ভুল নাকি টাইপিং মিস্টেক, এটা আপনাদের হোমওয়ার্ক। নাকি টাইপিং মিস্টেক, এটা আপনারা আমাকে জানাবেন। আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না এই মুহূর্তে। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা পড়লাম, তারপর বই থেকে এখন আঁকায় নিয়ে আসেন। বই থেকে এখন আসেন, আমরা আঁকায় নিই। আপনারা বইয়ের মধ্যে আঁকায় নিতে চেয়েছিলেন, এখন আমরা আসেন বই থেকে আঁকায় নিই। এখন আসুন আমরা বই থেকে আঁকায় নিই। ঠিক আছে, আচ্ছা দেখেন নিউক্লিক অ্যাসিড কি? প্রথম প্রশ্ন আপনারা পারেন অলরেডি পারেন বইয়ের মধ্যে। নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড। পারেন অলরেডি। ঠিক আছে, এখন দেখেন নিউক্লিক অ্যাসিডকে কে ভাঙবে? আমরা যাকে ভাঙতে চাই তার নামে শেষে এজ লাগাই দিই। কি লাগাই দিই? এজ লাগাই দিই। ধরেন আমরা আসিফকে ভাঙবো, তাহলে আসিফকে ভাঙার এনজাইমের নাম কি হবে? আসিফ যুগ এজ, এনজাইমের নাম কি হবে? আসিফেজ। ধরেন আমরা নিউক্লিক অ্যাসিডকে ভাঙবো, তাহলে এনজাইমের নাম কি হবে? নিউক্লিয়াস। কি হবে? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিয়াস এনজাইম দিয়ে ভাঙলে এই জিনিসগুলো পাওয়া যায়। অলরেডি পারেন, আপনি পারেন না? অলরেডি পারেন। তাহলে বলেন নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদেরকে মাস্টার মলিকিউল বলে। এইটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। আপনারা অলরেডি সব পারেন, এইগুলো সব পারেন না? সব পারেন। আমি 10 সেকেন্ড টাইম দিলাম, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। ডান, ওকে ফাইন। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান এটাও পারেন, 3টা উপাদান। কি কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষারক, ফসফরিক অ্যাসিড। পারেন তো অলরেডি সব পারেন। হ্যাঁ, হুবহু আবুল হাসান স্যারের বইয়ের। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। 10 সেকেন্ড টাইম। তারপরে দেখেন প্রুফ। ক্যান ইউ শো ডিএনএ এন্ড আরএনএ ভিজুয়ালি? দেখেন ডিএনএ এবং আরএনএ ভিজুয়ালি দেখেন কিছু বুঝছেন কিনা? ডিএনএ এবং আরএনএ ভিজুয়ালি দেখেন কিছু বুঝছেন কিনা আমাকে বলেন। রংধনু 7 রং। হাইড্রোলাইসিস কি? হাইড্রোলাইসিস হচ্ছে পানি ধারা কোনো কিছুকে ভাঙা। ঠিক আছে, পানি ধারা কোনো কিছুকে ভাঙা বোঝায়। টিভি অফ হয়ে যেতে পারে, কোন একটা বাটনে ক্লিক করো। দেখেন এই যে ডিএনএ, এই যে দেখেন এই যে, ঠিক আছে, কয়টা সুতা এখানে? তাহলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। ডিএনএ কি? দ্বিসূত্রক, পেঁচানো সিঁড়ির মতো। দ্বিসূত্রক, পেঁচানো,
দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো, ঠিক আছে। আর আরএনএ দেখেন এক সূত্রক, আরএনএ কি এক সূত্রক, ঠিক আছে। তারপর দেখেন ওকে, তারপরে দেখেন ডিএনএ আরএনএ কে জিজ্ঞেস করতেছে যে স্টিল সিঙ্গেল, আর আরএনএ কি বলতেছে অলওয়েজ। এই যে ডিএনএ জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করতেছে স্টিল সিঙ্গেল, আর আরএনএ কি বলতেছে অলওয়েজ সিঙ্গেল। তাহলে ডিএনএ এই যে, বুঝছেন। আচ্ছা সবাই ক্লিয়ার? ডিএনএ আরএনএ ক্লিয়ার? ডিএনএ আরএনএ ক্লিয়ার সবাই? ডিএনএ আরএনএ ক্লিয়ার কিনা সবাই বলেন? ডিএনএ আরএনএ সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। ভুলবেন সারা জীবনে আর? আচ্ছা, আর যদি সারা জীবনে না বলেন, ঠিক আছে, আর সারা জীবনে ভুল করা যাবে না। ওকে ফাইন, আমরা চলে আসছি আবার। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডে কি থাকে আমরা তো দেখছি, পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, আর হচ্ছে মানে কি থাকে, আর কি থাকে, ফসফরিক অ্যাসিড থাকে। পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট, রাইবোজ ডিঅক্সিরাইবোজ। দেখেন রাইবোজ ডিঅক্সিরাইবোজের সংকেত দেওয়া আছে এখানে, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের সংকেত দেওয়া আছে। এন্ড দ্য ফ্যাক্ট ইজ, দেখেন এই যে রাইবোজের 2 নং কার্বন, এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন, এটা 5 নং কার্বন, ঠিক আছে। দেখেন এটা 2 নম্বর কার্বনে কিন্তু OH আছে। অন্যদিকে ডিঅক্সিরাইবোজের 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং কার্বন, 2 নম্বর কার্বনে দেখেন কোনো উ নাই, কোনো উ নাই, শুধু H আছে, শুধু H আছে, ঠিক আছে, শুধু H আছে। তাহলে এটার কয় নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত? 2 নং কার্বনে। ডিঅক্সিরাইবোজের কয় নং কার্বনে অনুপস্থিত অক্সিজেন? 2 নং কার্বনে। সবাই এটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন? সবাই এটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন? সবাই এটুকু ক্লিয়ার? সিফা, হ্যাঁ আমি বুঝতে পারিনি, ঠিক আছে, আমি বুঝতে পারিনি, ঠিক আছে। কিন্তু কিছু মানুষ থাকে তারা আজীবন সিঙ্গেল, ঠিক আছে। দেখেন নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেন গঠিত ক্ষারক দেখেন কয় ধরনের? 2 ধরনের, পিউরিন পাইরিমিডিন, পিউরিন পাইরিমিডিন। একটা জিনিস মনে রাখবেন, নাম যত বড় আকার তত ছোট, নাম যত বড়, হ্যাঁ ডিএনএ আরএনএ হয়ে যেতে পারে। নাম যত বড় আকার তত ছোট, নাম যত বড় আকার তত ছোট। পাইরিমিডিন নামটা বড় কিন্তু দেখেন রিং একটা, আকার ছোট। পিউরিন নামটা ছোট কিন্তু আকার দেখেন বড়, 2টা রিং, 2টা রিং, 2টা রিং, ঠিক আছে। তাহলে পিউরিনের মধ্যে রিং কটা থাকে? 2টা। পাইরিমিডিনের রিং কটা থাকে? 1টা। নাম বড় কিন্তু আকার ছোট, বুঝছেন? এখন একটা ব্যাপার বলেন, একজন আমারে বলছিলেন না যে এডিনিন এবং থাইমিন এখানে ডাবল বন্ড কেন হয়, সাইটোসিন এবং গুয়ানিন এখানে ট্রিপল বন্ড কেন হয়? কারণ দেখেন এই যে এডেনিন যখন এই যে থাইমিনের সাথে যুক্ত হয়, তাহলে এই যে এই 2টা রিং, এই 2টা রিং গিয়া এই একটা রিং এর সাথে যুক্ত হয়, তখন এই যে এই বন্ধনটা মূলত যোজনীর কারণে হয়। কিসের কারণে হয়? যোজনীর কারণে, ঠিক আছে। যেমন আমি বলি, আপনার অ্যালকেন অ্যালকিন পড়েন না? অ্যালকেন অ্যালকিন পড়েন না? যেমন CH4 মিথেন, C2H6 ইথেন। কার্বন কয়টা এখানে? 2টা, একটা কার্বন আর একটা কার্বন। কার্বনের যোজনী কত? 4। তাহলে এই যে কার্বনের যোজনী কত? 4, 4। এখানে একটা H দিলেন, আমি এইটা এই যে এইটাই ধরে লিখতেছি, এটাই ধরে লিখতেছি। এখানে একটা H দিলেন, 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 এখানে একটা H দিলেন। এখন এই দিক দাও খালি, এই দিক দাও খালি। তখন আমরা বললাম তাহলে 2 হাত
আসো দুইটা হাতকে এক করে দিই, দুইটা হাতকে এক করে দিছি। তাহলে এই যে একক বন্ধনের মাধ্যমে তাদের যোজনী ফিল আপ হয়েছে, একক বন্ধনের মাধ্যমে তাদের কি হয়েছে, যোজনী ফিল আপ হয়েছে। এখন আমি বললাম C2H4, কার্বন কয়টা এখানে, দুইটা, একটা দুইটা, কার্বনের যোজনী তো চারই, একটা দুইটা তিনটা চারটা। হাইড্রোজেন কয়টা, চারটা, এখানে একটা হাইড্রোজেন দিছি, এখানে একটা হাইড্রোজেন দিছি, এখানে একটা হাইড্রোজেন দিছি, এখানে একটা হাইড্রোজেন দিছি, কিন্তু এই দুই হাত তো খালি, এই দুই হাত তো খালি। তো এই যে এই দুইটা হাতকে একটা হাত করে দিলাম, আর এই দুইটা হাতকে নিচ থেকে তুলে এখানে একটা করে দিলাম। তাহলে কার্বনের ডাবল বন্ড হয়েছে, এখানে ডাবল বন্ড এখানে হয়েছে, কেন হয়েছে, যোজনী পূরণ করতে হয়েছে। কেন হয়েছে, যোজনী পূরণ করতে হয়েছে। তো সেম ওয়েতে এই যে এডেনিনের সাথে থাইমিনের যে ডাবল বন্ড হয়, সাইটোসিনের সাথে গুয়ানিনের যে ট্রিপল বন্ড হয়, কেন হয়, কেন হয়, কেন হয় বলেন তো, কেন হয়? এই যোজনী ফিল আপ করতে হয়। আনসার পাইছেন? আচ্ছা, ক্লিয়ার সবাই এইটুকু? সাইটোসিন শব্দটা আসছে সাইটো থেকে, সাইটো মানে সেল। গোয়ানোসিন আসছে, গোয়ানো মানে সিবার্ড, বাদুরের মল থেকে। থাইমিনের নাম হচ্ছে থাইমাস থেকে আসছে, থাইমিন। সবাই ক্লিয়ার এইটুকু? সবাই ক্লিয়ার এইটুকু? দেখেন তাহলে আমরা কিন্তু পেন্টোজ সুগার পড়ছি, নাইট্রোজেন বেস পড়ছি, এবং আমরা এটাও পড়ছি নিউক্লিওসাইডের মধ্যে কি থাকে, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষারক। তাহলে দেখেন এই যে এটা একটা পেন্টোজ সুগার, এটা একটা পেন্টোজ সুগার, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, ঠিক আছে, 5 নম্বর কার্বন। আচ্ছা দেখেন এটা একটা পেন্টোজ সুগার, দেখেন 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এখানে কয় নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, ঠিক আছে। এটা একটা পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের সাথে একটা কি অ্যাড হয়েছে, এই যে নাইট্রোজেন বেস অ্যাড হয়েছে, নাইট্রোজেন বেস অ্যাড হয়েছে। এটা একটা কি, এটা একটা পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের সাথে যদি নাইট্রোজেন বেস অ্যাড হয় তখন তাদেরকে আমরা কি বলি, নিউক্লিওসাইড বলি। কি বলি, নিউক্লিওসাইড বলি। সবাই ক্লিয়ার? চিত্রগুলা বুঝি না, আতিক বিজয় না বুঝলেও চলবে, অসুবিধা নেই। কোষ রসায়নের মধ্যে এগুলো বুঝবেন, এগুলো কোষ রসায়নের মধ্যে বুঝবেন, এখানে বুঝবেন না, বললে লাভ নেই। এগুলো কোষ রসায়নের মধ্যে বুঝবেন, 3 নম্বর অধ্যায়ের মধ্যে, ঠিক আছে। ক্লাস শেষ হবে কখন? চিহা এই তো শেষ করে দিব, শেষ করে দিলে তো আমারই ভালো, আমারই তো কষ্ট হইতেছে ক্লাস নিতে। আমি কথা বলতেছি, আমার গলা লিটারালি জ্বলতেছে, গলা জ্বলতেছে কথা বলার সময়। তো ক্লাস শেষ করে দিলে তো আমারই ভালো, বাট এটা শেষ করি আমরা। তাহলে নিউক্লিওটাইড আপনারা অলরেডি পারেন, নিউক্লিওটাইড অলরেডি পারেন, নিউক্লিওটাইড, ঠিক আছে। যেমন এই যে পেন্টোজ সুগার, এই যে পেন্টোজ সুগার হচ্ছে এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এই যে 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। তাহলে এই যে এটা হচ্ছে পেন্টোজ সুগার, এটা কি, এটা হচ্ছে পেন্টোজ সুগার, এটা কি, এটা হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে। এটা কি সুগার, পেন্টোজ সুগার, এটা কি সুগার, পেন্টোজ সুগার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এবং এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটা কি, এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটা হচ্ছে নাইট্রোজেন বেস। দেখেন এন আছে, এন আছে, এডেনিন, নাইট্রোজেন বেস। তাহলে এইটুকু মিলে নিউক্লিওসাইড হয়েছে, এইটুকু মিলে কি হয়েছে, নিউক্লিওসাইড হয়েছে, ঠিক আছে। সাথে কে আসছে, ফসফেট গ্রুপ। তখন এই 3টা মিলে কি হবে, এই 3টা মিলে হবে নিউক্লিওটাইড। কে হবে, নিউক্লিওটাইড। কে হবে, নিউক্লিওটাইড। কে হবে, নিউক্লিওটাইড। বুঝছেন না বাবা? স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, শুধু বাংলা নামগুলো মনে রাখেন, বাংলা নামগুলো মনে রাখেন। তাহলে দেখেন এই যে 1 নম্বর কার্বনের সাথে কে যুক্ত হয়েছে, নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেস কয় নম্বর কার্বনে যুক্ত হয়, 1 নম্বর কার্বনে, এটা মনে রাখেন। নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারের কয় নম্বর কার্বনে যুক্ত হয়, 1 নম্বর কার্বনে। আর এই যে ফসফেট গ্রুপ কয় নম্বর কার্বনে যুক্ত হয়েছে, 5 নম্বর কার্বনে। এই ফসফেট, ফসফেটের প্রথম অক্ষর কি, ফ। 5 ইংরেজি কি, 5 ইংরেজি হচ্ছে 5। তাহলে ফসফেট কোথায় আসবে, 5 নম্বর কার্বনে আসবে। এরপরে যদি মনে না রাখতে পারেন কিছু করার নাই, টেকনিক দিয়ে দিলাম। ফসফেট, ফসফেটের প্রথম অক্ষর কি, বা ফসফরিক অ্যাসিডের প্রথম অক্ষর কি, ফ। 5 ইংরেজি কি, 5, 5 এর প্রথম অক্ষর কি, এফ। তাহলে ফসফেট 5 নম্বর কার্বনে, নাইট্রোজেন 1 নম্বর, ঠিক আছে, মনে থাকবে। তাহলে সবাই লেখেন 1 নং নাইট্রোজেন, 5 নং ফসফরাস, মানে ফসফেট। কমেন্টে সবাই লেখেন 1 নং নাইট্রোজেন, 5 নং ফসফরিক অ্যাসিড, কমেন্টে লেখেন সবাই।
ঠিক আছে। তারপরে দেখেন এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান পেন্টোজ সুগার অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে, অলরেডি আমরা পড়ে ফেলছি। যে আরএনএতে রাইবোজ থাকে আর ডিএনএতে কি থাকে, ডিঅক্সি রাইবোজ থাকে, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এগুলা ওই যে ডিঅক্সি রাইবোজ মানে 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত, ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন ছাড়া, এগুলো আমরা পড়ে ফেলছি না অলরেডি, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, মনে করে দেখেন এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখেন নাইট্রোজেন ক্ষারক কয় ধরনের, 2 ধরনের, অলরেডি পড়ে ফেলছি আমরা। পিউরিন পাইরিমিডিন অলরেডি পড়ে ফেলছি না আমরা, বলেন তো, অলরেডি পড়ে ফেলছি আমরা। দেখেন পিউরিন কয় ধরনের, 2 ধরনের, এডেনিন গুয়ানিন। পিউরিনের একটা সংকেত দেওয়া আছে C5H4N4 এবং এখানে রিং কয়টা, 2টা। পাইরিমিডিন রিং কয়টা, একটা, সংকেত দেওয়া আছে C5H4N2, 3টা, কয়টা, 3টা। থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। ইউরাসিল কেবল আরএনএতে থাকে, থাইমিন কেবল ডিএনএতে থাকে। এই পেজ থেকে এমসিকিউ আসবেই, লেখা দিলাম শিওর শর্ট এমসিকিউ, ইম্পর্টেন্ট স্লাইড, ঠিক আছে। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি না। এটুকু আমরা পড়ে ফেলছি না। দেখেন আঁকানো শেষ হয়ে গেলে বা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, আঁকানো হয়ে গেলে বা স্ক্রিনশট নেওয়া শেষ হলে কমেন্টে ডান লেখেন। আমরা তারপর সামনের দিকে যাই। এই যে এগুলো তো আমরা অলরেডি জানি, ডিএনএতে কি থাকে, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে কি থাকে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল। ক্ষারক সমূহের যে নামকরণ, জিহাদুল, জান, ওয়াশরুম থেকে আসেন, পরে 200 আমার কোনো একটা কিছু মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। ক্ষারক সমূহের নামকরণ, এগুলো হচ্ছে ইতিহাস, এগুলো কি ইতিহাস। সংকেত বোঝা লাগবে না, নাফিস করিম বিজয়, সংকেত পরীক্ষা আসবে না। সংকেত আমি আপনারা কি বুঝাবো বলেন, দেখেন এই সংকেত বুঝাইলাম, এটা তো মানে ধরেন আছে আমি বুঝাই দিয়েছি আপনারা, যেহেতু মানে একটা জিনিস আবদার করছেন, পরে বলবেন ভাইয়ের কাছে একটা জিনিস আবদার করলাম, ভাই বুঝাইল না। দেখেন পাইরিমিডিনের সংকেত হচ্ছে C5H4N2, C5H4N2। এই যে পাইরিমিডিনের সংকেত হচ্ছে C5H4N2। কার্বন 5টা দেন, 5টা কার্বন দেন, এখানে 5টা কার্বন দেন, 5টা কার্বন দিছে, দেখেন 1 2 3 4, এখানে নাইট্রোজেন আসছে। আচ্ছা, এখন দেখেন নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন কয়টা আছে, 2টা। এটা অ্যাকচুয়ালি 1 2 3, এই যে 4টা কার্বন এখানে, এটা N। দেখেন এখানে একটা অসুবিধা আছে, এটা এখানে দেখেন 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, ঠিক আছে। আচ্ছা, কার্বন একটা এখানে আসে নাই, এই যে আরেকটা কার্বন কই আছে, এই যে এখানে, এই যে এটা হচ্ছে 5টা কার্বন। দেখেন কিন্তু সংকেত আমি আপনারা দেখাবো হুদাই, 1 2 3 4, এই যে 5টা কার্বন কি এখানে আপনি পাইছেন, 5টা কার্বন পাইছেন। আচ্ছা, ধরেন আমার নাম্বারিং ঠিক হয় নাই, কিন্তু 5টা কার্বন তো আপনি পাইছেন। হাইড্রোজেন কয়টা আছে, 4টা। দেখেন 1টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, এই যে দেখেন এখানে একটা টান আছে। আচ্ছা, এই টানটা মেইনলি কার্বনের যোজনী 4 করার জন্য করা হয়েছে, কারণ কার্বনের একটা হাতে এইদিকে হয়েছে, আরেকটা হাতে এইদিকে হয়েছে, আরেকটা হাতে এখানে আছে, মাঝখানে টান দেওয়া হয়েছে যাতে কার্বনের যোজনী কত থাকে, 4 থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন নাইট্রোজেন কয়টা আছে, 2টা আছে, এই যে একটা নাইট্রোজেন, এই যে একটা নাইট্রোজেন, ঠিক আছে। এখন দেখেন এইগুলা সংকেত জাস্ট চোখ বলে রাখবেন, এগুলো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় বাংলা নাম দিয়ে প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় বাংলা নাম দিয়ে প্রশ্ন আসবে, সংকেত আসবে না, ঠিক আছে। আচ্ছা, দেখেন সংকেত আসলে যেটা আসতে পারে, সংকেত আসবে না যে ব্যাপারটা এমন না।
সংকেত আসবে না যে ব্যাপারটা এমন না। এই সংকেতের আমি বলি শুনেন, এই সংকেতের ছবি এমসিকিউতে থাকতে পারে। যদি দুইটা রিং থাকে তাহলে বুঝবেন এটা একটা পিউরিন। এটা একটা কি? এটা হচ্ছে পিউরিন। এটা একটা কি? পিউরিন। এটা একটা কি? পিউরিন। এটা একটা কি? পিউরিন। যদি দুইটা রিং থাকে তাহলে হচ্ছে এটা কি? পিউরিন। এখন আপনি কিভাবে বুঝবেন এটা এডেনিন নাকি গুয়ানিন? দেখেন, এডেনিনের ক্ষেত্রে এখানে একটা এনএইচ আছে, আর গুয়ানিনের ক্ষেত্রে দেখেন, গুয়ানিনের ক্ষেত্রে এনএইচ এখানে একটা, দুইটা। তাহলে ছবির মধ্যে যদি আপনি দেখেন এনএইচ দুইটা আছে তাহলে এটা গুয়ানিন দিয়ে আসবেন। রিং দুইটা, এনএইচ দুইটা, তাহলে এটা গুয়ানিন দিয়ে চলে আসবেন। আপনাকে সিকিউ এর মধ্যে সংকেত পুরোটা আঁকতে বলবে না, সিকিউ এর মধ্যে সংকেত পুরোটা আঁকতে বলবে না, জাস্ট এমসিকিউ থেকে আইডেন্টিফাই করতে হবে, দ্যাটস ইট। তো আপনি আইডেন্টিফিকেশন শিখবেন শর্টকাটে। বুঝছেন কি বলছি? পেন্টোজ সুগারের সংকেত কোষ রসায়ন অধ্যায় থেকে আমরা শিখব। এখান থেকে নিয়ে আমরা মাথা গরম করব না, ঠিক আছে? আমরা অধ্যায় থেকে শিখব, এখান থেকে না। ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেত কি? H3PO4, ঠিক আছে? H3PO4। অ্যাসিড জলীয় দ্রবণে কি দান করে? H+। এখান থেকে H চলে গেছে, প্লাস আছে কি? PO4। এই যেখানে কয়টা ছিল? 3টা, তাহলে এখানে 3, এখানে কি প্লাস, এখানে মাইনাস, তাহলে এইটাই কি? ফসফেট। আর এটা কি ছিল? এটা ছিল ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিড থেকে কিভাবে ফসফেট আসে বুঝছেন? দেখেন, নিউক্লিওসাইড গঠন অলরেডি পড়ায় ফেলছি, আমি আপনাকে। দেখেন, এখনো নাইট্রোজেন গঠিত ক্ষারক, এখনো পেন্টোজ সুগার, ঠিক আছে? অলরেডি পড়ায় ফেলছি। গ্লাইকোসাইডিক বন্ড থাকে। শুনেন, আমি এখানে কিছু জিনিস লিখে দিতেছি। শিওর শর্ট এমসিকিউ পরীক্ষা আসবেই, এটা আপনার বোর্ড পরীক্ষা হোক বা মেডিকেল হোক বা ভার্সিটি হোক, যেটাই হোক, পরীক্ষা আসবেই। বেসিক জিনিস জেনে রাখেন। প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড। কি পাওয়া যায়? তো একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন থাকে, সে বন্ধনের নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড বন্ধন। ধরেন একটা শর্করা আরেকটা শর্করা যারা মনোস্যাকারাইড, তাদের মধ্যে যে বন্ধন থাকে সেই বন্ধনের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। কি বন্ধন? গ্লাইকোসাইডিক বন্ধন। কি? গ্লাইকোসাইডিক বন্ধন। কি বন্ধন? গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে? আচ্ছা, ধরেন ডিএনএ, আরএনএ, তারপর হচ্ছে পানি, তারপরে কি? তারপর হচ্ছে পানি। ডিএনএ আরএনএর যে নাইট্রোজেন বেস, যেমন এডেনিন, থাইমিন, এই যে ডাবল বন্ডগুলো আছে, সাইটোসিন, গুয়ানিন, এই যে ট্রিপল বন্ডগুলো আছে, এগুলো কি বন্ড? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। এগুলো কি বন্ড? হাইড্রোজেন বন্ড। ডিএনএ আরএনএ আর পানি, এগুলোর মধ্যে কি বন্ড আছে? হাইড্রোজেন বন্ধন আছে। কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। এই তিনটা থেকে যে কোনো একটা আসবেই পরীক্ষায়, ঠিক আছে? এই তিনটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবেই। লেখেন, লেখছেন? ওকে, ফাইন।
আচ্ছা, এইগুলো একটু বেসিক জিনিস, একটু বুঝতে হবে ঠান্ডা মাথায়। বিভিন্ন প্রকার নিউক্লিওসাইড, দেখেন পেন্টোজ সুগার, রাইবোজ একটা কি? রাইবোজ একটা সুগার। রাইবোজ একটা কি? রাইবোজ একটা পেন্টোজ সুগার। রাইবোজ একটা কি? পেন্টোজ সুগার। ঠিক আছে, তো এই রাইবোজের সাথে, আচ্ছা এটা এইভাবে না লিখে আমি এভাবে লিখি, এই ছকটা একটু, আচ্ছা এটা আমি দেখেন ওয়েট, আমি আরো সহজ করে দিতেছি, বইয়ের মধ্যে খুবই কঠিন করে দেওয়া আছে, আমি সহজ করে দিতেছি। এডিনোসিন দেখেন এখানে, গুয়ানোসিন, ইউরোডিন, সাইটোডিন। ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে কি আমি আরো সহজ করে দিতেছি, দেখেন সহজ করে দিতেছি আপনাকে। দেখেন এডিনিন একটা কি, আমাকে বলেন তো এডিনিন একটা কি? এডিনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস। এডিনিন একটা কি? নাইট্রোজেন বেস। তাহলে আমরা ধরে নিলাম এটা একটা এডেনিন, ধরে নিলাম এটা একটা এডেনিন, ধরে নিলাম এটা একটা এডেনিন, এটা একটা এডেনিন, এটা একটা এডেনিন। এই এডেনিনের সাথে ধরেন একটা সুগার অ্যাড হইলো, যার নাম রাইবোজ, যার নাম কি? রাইবোজ। এই রাইবোজটা কি বলেন তো? এই রাইবোজটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। এই রাইবোজটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। তাহলে এই যে নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার, এই দুইটা একসাথে হইলে এই যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে এডিনোসিন। তার নাম কি? এডিনোসিন। তার নাম কি? এডিনোসিন। তার নাম কি? এডিনোসিন। তাহলে আমাকে বলেন একটু, নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার দুইটা একসাথে হইলে তাকে আমরা কি বলি বলেন তো? নিউক্লিওসাইড। কি বলি? নিউক্লিওসাইড। কি বলি? নিউক্লিওসাইড। তাহলে এডিনোসিন একটা কি? এডিনোসিন একটা কি বলেন তো? নিউক্লিওসাইড। এডিনোসিন একটা কি? নিউক্লিওসাইড। কোনো সন্দেহ আছে আপনাদের মনে? কোনো সন্দেহ আছে আপনাদের মনে? কোনো সন্দেহ আছে কিনা বলেন? তাহলে আমরা ধরে নিলাম এটা একটা রাইবোজ, এটা একটা রাইবোজ। তাহলে এই দুইটা মিলে অ্যাকচুয়ালি কি হবে? এই দুইটা মিলে অ্যাকচুয়ালি কি হবে বলেন তো? কোনো সন্দেহ আছে আপনাদের মনে? কোনো সন্দেহ আছে কিনা বলেন, বা বুঝছেন কিনা বলেন? এই দুইটা মিলে অ্যাকচুয়ালি কি হবে? এখানে অ্যাকচুয়ালি কি হবে? এই দুইটা মিলে এডিনোসিন হবে। কি হবে? এডিনোসিন হবে। কি হবে? এডিনোসিন। ঠিক আছে, কোনো সন্দেহ আছে না? আচ্ছা, এখন নিউক্লিওসাইডের সাথে কি যোগ করলে নিউক্লিওটাইড হয়? নিউক্লিওসাইডের সাথে ফসফেট যোগ করলে কি হয়? নিউক্লিওটাইড হয়। কি হয়? নিউক্লিওটাইড হয়। কি হয়? নিউক্লিওটাইড। কি হয়? নিউক্লিওটাইড। কি হয়? নিউক্লিওটাইড। কি হয়? নিউক্লিওটাইড হয়। কি হয়? নিউক্লিওটাইড হয়। তাহলে এডিনোসিনের সাথে যদি একটা ফসফেট যোগ করি আমরা, এডিনোসিনের সাথে যদি একটা ফসফেট আমরা যোগ করি, এডিনোসিনের সাথে যদি আমরা একটা ফসফেট যোগ করি, যদি একটা ফসফেট যোগ করি, কয়টা ফসফেট যোগ করলাম? একটা ফসফেট যোগ করলাম। তাহলে আমরা ধরে নিলাম, দেখেন এটা একটা এডেনিন, আমরা ধরে নিলাম এটা একটা এডেনিন, এটা একটা রাইবোজ সুগার, এটা একটা রাইবোজ সুগার। এখন এই দুইটা মিলে কি হয়েছে? অ্যাকচুয়ালি দুইটা মিলে হয়েছে এডিনোসিন। এডিনোসিনের সাথে আমরা একটা ফসফেট যোগ করছি, এডিনোসিন যোগ একটা ফসফেট। পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। আই মানে হচ্ছে ইনঅর্গানিক। আই মানে কি? ইনঅর্গানিক মানে কি? অজৈব ফসফেট। দেখেন ফসফেটের সংকেত কি? PU4 3-। এটা তো অজৈব, কারণ জৈব যৌগ হইতে হইলে এটার মধ্যে কি থাকতে হবে? কার্বন আর হাইড্রোজেন থাকতে হবে। এখানে কার্বন আর হাইড্রোজেন আছে নাই, তাহলে এটা তো অজৈব। কিন্তু এই এডেনিন, রাইবোজ একটা জৈব যৌগ, কারণ রাইবোজের মধ্যে কি আছে? রাইবোজের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে। তাহলে এই ফসফেটটা যখন এর সাথে অ্যাড হবে তখন আলটিমেটলি এটা কি হয়ে যাবে? ঠিক আছে, কি হয়ে যাবে বলেন তো? জৈব হয়ে যাবে। তো এডিনোসিন, একটা এডিনোসিনের জন্য হচ্ছে
ঠিক আছে, আর এই যে একটা ফসফেট এখানে যুক্ত হইতেছে, তাহলে মনো মানে কি এক, মনো মানে কি এক, তাহলে এটার নাম কি হবে এএমপি বা এডিনোসিন মনোফসফেট, এএমপি বা এডিনোসিন মনোফসফেট। এখন এটার সাথে আমরা ধরেন আরো একটা ফসফেট যোগ করলাম, আরো একটা ফসফেট ধরেন আমরা এটার সাথে যোগ করলাম। এখন ফসফেট কয়টা হলো বলেন তো? একটা, দুইটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো অ্যাকচুয়ালি? এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাবো বলেন তো? এডিপি, এডিনোসিন ডাইফসফেট। ধরুন আমরা আরো একটা ফসফেট যোগ করলাম, আরো একটা ফসফেট আমরা যোগ করলাম, তাহলে অ্যাকচুয়ালি কি পাবো? এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। এখন আমাকে বলেন তো, আমি যদি বলি এটিপি একটা নিউক্লিওটাইড, এটা কি আমার ভুল হবে? আমি যদি বলি এটিপি একটা নিউক্লিওটাইড, এটা কি আমার ভুল হবে? দেখেন, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এডিনোসিন একটা, এডিনিন একটা কি নাইট্রোজেন বেস, রাইবোজ একটা পেন্টোজ সুগার, তাহলে নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার মিলে কি হয়? নিউক্লিওসাইড। এডিনিন এবং রাইবোজ যুক্ত হলে তার নাম হয়ে যায় এডিনোসিন। তাহলে এই এডিনোসিনের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয়, এডিনোসিনের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয়, তখন তার নাম এএমপি। তাহলে এটা তো নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলে কি হয়? নিউক্লিওটাইড। 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 তাহলে এএমপি একটা কি নিউক্লিওটাইড, এটিপি একটা কি নিউক্লিওটাইড, এটিপি একটা কি নিউক্লিওটাইড। কোনো সন্দেহ আছে? বলেন তো, কোনো সন্দেহ আছে? তাহলে আমরা এটিপিকে একটা নিউক্লিওটাইড বলতে পারি কিনা? পারি কিনা বলেন? সেম ওয়েতে, সেম ওয়েতে ধরেন গোয়ানিন, গোয়ানিন, গোয়ানিন একটা কি? গোয়ানিন একটা কি? নাইট্রোজেন বেস। গোয়ানিন একটা কি? নাইট্রোজেন বেস। গোয়ানিনের সাথে যদি আমরা একটা সুগার অ্যাড করি, যেমন রাইবোজ সুগার, রাইবোজ অ্যাড করতেছি, ঠিক আছে, তাহলে গোয়ানিনটা কি? পেন্টোজ সুগার। আর নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার অ্যাড করলে কি হয়? নিউক্লিওসাইড। কি হয়? নিউক্লিওসাইড। তাহলে গোয়ানিন যুগ রাইবোজ এর নাম কি হবে? গোয়ানোসিন। এর নাম কি হবে? গোয়ানোসিন। তাহলে গোয়ানোসিনের সাথে যদি আমরা একটা ফসফেট যোগ করি, কি যোগ করি? একটা ফসফেট যোগ করি, তাহলে সাইডের সাথে ফসফেট যোগ করলে আমরা কি পাবো? টাইড, নিউক্লিওটাইড। তাহলে এটার নাম কি হবে? জিএমপি, গোয়ানোসিন মনোফসফেট। ঠিক আছে, তারপর কি হবে? এর সাথে আরেকটা ফসফেট যোগ করলে কি হবে? দুইটা হয়ে গেল, গোয়ানোসিন ডাইফসফেট। আরেকটা ফসফেট যোগ করলে কি হবে? গোয়ানোসিন ট্রাইফসফেট, জিটিপি। এটিপি থেকেও আমরা যেমন শক্তি পাই, জিটিপি থেকেও শক্তি পাই। বুঝছেন কি বলছি? বুঝতেছেন কিছু? নুসরাতের মাথায় নাই কিছু ঢুকতেছে না, শুধু নুসরাতের মাথায় ঢুকতেছে না নাকি সবার মাথায় ঢুকতেছে না? বুঝতেছেন আপনারা? যে ক্লাস বুঝছে সে অনেক কিছুই বুঝছে, তার কাছে সব পানি পানি হয়ে গেছে। বুঝতেছেন কিছু? এই ছক আপনার ক্লিয়ার? আই থিঙ্ক কারা কারা বুঝছেন বলেন? এই ছক আপনার ক্লিয়ার? এডিনোসিন, গোয়ানোসিন, এটার নাম ধরেন ইউরাসিল, তখন এটা একটা কি? নাইট্রোজেন বেস। এটা একটা কি? নাইট্রোজেন বেস। এটার সাথে যদি সুগার অ্যাড হয় তখন তার নাম কি? ইউরিডিন। ঠিক আছে। সাইটোসিন, এটা একটা কি? নাইট্রোজেন বেস। এটার সাথে যখন সুগার অ্যাড হয়েছে তখন এটার নাম নিউক্লিওসাইড, সাইটোসিন যুগ সাইটিডিন। আরএন এর ক্ষেত্রে থাইমিন থাকে না, হয়তো থাইমিডিন হইতো। ডিএনএ দেখি থাকে ডিঅক্সিরাইবোস, সেম, জাস্ট এডিনোসিনের আগে ডিঅক্সি লাগাই দিবেন। বুঝতেছেন? নিউক্লিওটাইড এগুলো পড়ে ফেলছি আমরা, এগুলো পড়ে ফেলছি আমরা, বিভিন্ন প্রকার নিউক্লিওটাইড এগুলো আমরা পড়ে ফেলছি। দেখেন, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখেন, ঠিক আছে, অলরেডি আমরা এগুলো পড়ে ফেলছি, অলরেডি এগুলো আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, তাসলিমা রিফার, এগুলো এতদিন মুখস্থ করতেন, আজকে তো বুঝছেন, আজকে বুঝছেন না? এই যে নিউক্লিওটাইড গঠন, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, আমি আপনাকে বুঝাই দিয়ে দিছি অলরেডি। ঠিক আছে, অলরেডি আমি বুঝাই দিয়ে দিছি এগুলো, আপনি ঠান্ডা মাথায় দেখলেই বুঝবেন।
তাহলে ডাইনিউক্লিওটাইড কি? ধরেন এটা একটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড, দুইটা এটা যে বন্ধন দ্বারা, তাহলে একটা নিউক্লিওটাইড নিয়ে কি ডিএনএ হইতে পারে? হইতে পারে না। অনেকগুলা নিউক্লিওটাইড লাগে, অনেকগুলা নিউক্লিওটাইড লাগে। তাহলে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইডের পলিমার, তাহলে ডিএনএ এর পলিনিউক্লিওটাইড আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে একটা বন্ধন হবে, বন্ধন দিয়ে যুক্ত থাকবে না? বন্ধন দিয়ে যুক্ত থাকবে না? একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের মধ্যে যে বন্ধন দিয়ে যুক্ত থাকে সেই বন্ধনের নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। সেই বন্ধনের নাম কি? ফসফোডাইএস্টার বন্ধন। এটা মনে রাখেন, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? তাহলে পলিনিউক্লিওটাইড সেম, অনেকগুলো নিউক্লিওটাইড হলে কি হবে? পলিনিউক্লিওটাইড। কি হবে? পলিনিউক্লিওটাইড, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিডের প্রকার দুই প্রকার, ডিএনএ আরএনএ, আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। মুনতাসির রাইয়ান না, আবুল হাসান স্যারের বই পড়তে হবে। ডিএনএ আরএনএ আমরা পড়ে ফেলছি অলরেডি, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। 1 থেকে 2 মিনিট আমি আপনাদের সাথে আসি, আপনাদের মানে হচ্ছে মতামত নিব। একজন বলতেছে 183 জন, ধরেন ক্লাসে 1 জন আছে, ধরেন 2 জন আছে, তাতে আপনার অসুবিধা আছে কোনো? আপনি পড়া বুঝলে থাকবেন, না বুঝলে থাকবেন না, সিম্পল হিসাব। আপনার ক্লাস করতে ভালো লাগলে করবেন, না করলে ভালো লাগলে করবেন না, সিম্পল হিসাব। ব্যাপারটা হচ্ছে এমন, যার দরকার লাগতেছে সে ক্লাস করতেছে, যার দরকার লাগতেছে সে ক্লাস করতেছে না, অন্য কেউ রেকর্ড দেখবে, দ্যাটস ইট। কামাল বাসা, থ্যাংক ইউ সো মাচ কামাল বাসা, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।